ডিফারেন্ট থিওরাম ইউজ করছি, তারপরে কেভিএল কেসিএল যা যা আছে ওই সব জিনিসপত্রগুলো সবকিছু আমার হচ্ছে রেজিস্টিভ সার্কিট ছিল। তো কম্পোনেন্ট গুলো সবগুলো আমার রেজিস্টিভ ছিল। এখন হচ্ছে আমরা যখন ক্যাপাসিটর ইন্ডাক্টরে যাচ্ছি, সে ফর এক্সাম্পল যে রেজিস্টর আমার হচ্ছে এনার্জিটা ডিসিপেট করে, ওয়্যারএস ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর এটা এনার্জি ডিসিপেট করে না, মানে হচ্ছে ও এনার্জি মানে কি বলবো এটা বিকিরণ করে না, ও হচ্ছে আহ, বিকিরণ করে না, কিন্তু ক্যাপাসিটর আর ইন্ডাক্টর হচ্ছে আমার এটা এনার্জিটা স্টোর করে, এনার্জিটা হচ্ছে ধরে রাখতে পারে, চার্জটা স্টোর করতে পারে। সো whereas unlike resistor which dissipate energy, capacitor and inductor do not dissipate but store energy which can be retrieved at a later time। যেটা হচ্ছে স্টোর করতে পারে, অবভিয়াসলি আমরা কোনো একটা সময় পরে সেটাকে আবার হচ্ছে আমরা কাজে লাগাতে পারবো, সেটাকে আমরা হচ্ছে ইউজ করতে পারি। তাহলে এই জন্য আমরা হচ্ছে ক্যাপাসিটর আর ইন্ডাক্টরকে আমরা স্টোরেজ এলিমেন্ট বলি। রেজিস্টরটা হচ্ছে আমার স্টোরেজ এলিমেন্ট না, কারণ রেজিস্টরে আমি কোনো কিছু স্টোর করতে পারি না, কিন্তু ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরকে আমরা হচ্ছে স্টোরেজ এলিমেন্টস বলি। ঠিক আছে। So the application of resistive circuit is quite limited with the introduction of capacitor। আচ্ছা, তো আমি ক্যাপাসিটর দিয়ে শুরু করতেছি। তাহলে ক্যাপাসিটর ইজ এ প্যাসিভ এলিমেন্ট ডিজাইন টু স্টোর এনার্জি ইন ইটস ইলেকট্রিক ফিল্ড। তাহলে এইটা হচ্ছে সে একটা টিপিক্যাল ক্যাপাসিটরের হচ্ছে একটা স্ট্রাকচার, একটা টিপিক্যাল ক্যাপাসিটর এটাকে আমরা বলতেছি। তো প্যাসিভ ক্যাপাসিটর ইজ এ প্যাসিভ এলিমেন্ট, এটা হচ্ছে প্যাসিভ এলিমেন্ট, কারণ নিজস্ব হচ্ছে এই কাজটা, নিজস্ব হচ্ছে যে এনার্জি স্টোরেজ বা ক্যাপাবিলিটির এই জিনিসটা নাই, জন্য আমরা এটাকে অ্যাক্টিভ এলিমেন্ট বলতেছি না। কোনো কাজের জন্য বা সার্কিটে কোনো কিছুর জন্য এখানে এনার্জি কোনো সোর্সের থেকে হচ্ছে এনার্জিটা পাচ্ছে, সেটা ও স্টোর করে রাখতে পারছে, জন্য আমরা সেটাকে বলতেছি হচ্ছে প্যাসিভ এলিমেন্ট। তো ক্যাপাসিটর ইটসেলফ একটা প্যাসিভ এলিমেন্ট। তো ক্যাপাসিটর ইজ এ প্যাসিভ এলিমেন্ট ডিজাইন টু স্টোর এনার্জি ইন ইটস ইলেকট্রিক ফিল্ড। Besides resistor, capacitor are the most common electrical component। তো আমাদের আরএলসি বা রেজিস্টর ক্যাপাসিটর ইন্ডাক্টর বা রেজিস্টর ইন্ডাক্টর ক্যাপাসিটর সবগুলো হচ্ছে আমাদের খুবই কমন তিনটা কম্পোনেন্ট সার্কিটে কাজ করার জন্য। সো ক্যাপাসিটর আর এক্সটেন্সিভলি ইউজড ইন ইলেকট্রনিক্স, কমিউনিকেশন, কম্পিউটার অ্যান্ড পাওয়ার সিস্টেম। ফর এক্সাম্পল, they are used in the tuning circuits of radio receivers and as dynamic memory elements in computer system। যেমন হচ্ছে এগুলো আমরা মানে ভ্যারিয়াস এই কম্পোনেন্টটা আমরা ডিফারেন্ট অ্যাপ্লিকেশন ইউজ করি এবং এটা ওয়াইডলি ইউজ হয় আর কি। ক্যাপাসিটর গুলা আরএলসি সার্কিট গুলো আমরা ওয়াইডলি ইউজ হয়। তো ক্যাপাসিটর আর একটা টিপিক্যাল স্ট্রাকচার ক্যাপাসিটরে, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট ডিস্টেন্স হচ্ছে ডি, এটা হচ্ছে একটা ইনসুলেটর, এখানে আমার একটা মেটাল প্লেট আছে, ওই সাইডে একটা মেটাল প্লেট আছে যেটা ডাই ইলেকট্রিক এবং পারমিটিভিটি হচ্ছে এপসাইলন। তো ক্যাপাসিটর কনসিস্ট অফ টু কন্ডাক্টিং প্লেট সেপারেটেড বাই ইনসুলেটর ও ডাইইলেকট্রিক। তাহলে এই হচ্ছে একটা কন্ডাক্টিং প্লেট, পিছনের এই দিকে হচ্ছে আরেকটা কন্ডাক্টিং প্লেট। এই যে লালটা, এই লালটা দুইটা প্লেট দেখাচ্ছি আমরা, এই দুইটা প্লেট হচ্ছে কন্ডাক্টিং প্লেট ক্যাপাসিটরের, মাঝখানে হচ্ছে ইনসুলেটর দিয়ে হচ্ছে সেপারেট করা হয়েছে। The capacitor consists of two conducting plates separated by an insulator or dielectric। আচ্ছা, in many applications the plate may be aluminum foil while the dielectric may be air, ceramic, paper or mica। তাহলে হচ্ছে এটা মানে আমার ডিফারেন্ট টাইপের হইতে পারে, যেমন হচ্ছে আমার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন এই অ্যালুমিনিয়াম ফয়েল থাকতে পারে। ইন মেনি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দ্য প্লেটস মে বি অ্যালুমিনিয়াম ফয়েল। এই যে প্লেটগুলা, যে মেটাল প্লেটগুলা ইউজ করতেছে, এটা আমার অ্যালুমিনিয়াম ফয়েলের হইতে পারে, ডাইলেক্টটা আমার হচ্ছে এয়ার, সিরামিক, পেপার, মাইকা, ডিফারেন্ট টাইপের ম্যাটেরিয়াল হইতে পারে। তো এই স্ট্রাকচারটার আমি হচ্ছে একটা জাস্ট নর্মাল ধরো সার্কিট লেভেলের একটা ডায়াগ্রাম আমি এখানে রিপ্রেজেন্ট করতেছি ওই স্ট্রাকচারটার উপরে বেস করে। তো when a voltage source V is connected to the capacitor, তো ক্যাপাসিটরে দুইটা মেটাল প্লেট থাকবে এবং মাঝখানে হচ্ছে একটা ইনসুলেটর দিয়ে দুইটা সেপারেট করা থাকবে। তাহলে এবার আমি এটাকে ধরো আমি একটা ভোল্টেজ সোর্সের সঙ্গে চার্জ দিচ্ছি, আমি এটা কানেকশন দিলাম, এখানে আমার একটা পজিটিভ, এখানে আমার নেগেটিভ আছে। তো when a voltage source V is connected to the capacitor, the source deposits a positive charge Q on one plate। তাহলে এখানে যখন আমি কানেকশন দিলাম, আমি তখন এখানে ভোল্টেজটা যখন আমি ওখানে চার্জ দিচ্ছি বা এখানে অ্যাপ্লাই করতেছি, তখন আমার একটা প্লেটে আমার হচ্ছে পজিটিভ চার্জ গুলো স্টোর হচ্ছে, একটা প্লেটে আমার নেগেটিভ চার্জ গুলো স্টোর হচ্ছে, কারণ পজিটিভ নেগেটিভ ফ্লো করতেছে এবং ওইটা হচ্ছে চার্জ ধরে রাখতেছে। তাহলে এখানে আমার হচ্ছে মেটাল কন্ডাক্টর মধ্যে এখানে পজিটিভ, এই জায়গায় নেগেটিভ চার্জ স্টোর হইলো। The capacitor is said to store the electric charge. The amount of charge stored represented by Q। তাহলে যে পরিমাণ চার্জ এখানে স্টোর করা হয়েছে সেটাকে আমি রিপ্রেজেন্ট করতেছি Q দিয়ে। Qটা হচ্ছে আমার চার্জ, তো which is directly proportional to the applied voltage। তাহলে যেই ভোল্টেজটা আমি এখানে অ্যাপ্লাই করতেছি, অ্যাপ্লাই করার ফলে Q পরিমাণ চার্জ এই প্লেটে স্টোর হয়েছে। তাহলে আমি বলতে পারতেছি যে হ্যাঁ আমার ভোল্টেজটা
হচ্ছে কিউ এর সঙ্গে প্রপোর্শনাল বা সমানুপাতিক। আমি যত দিব ওই জায়গায় তত পরিমাণ হচ্ছে এখানে স্টোর হবে। আমি যত কম ভোল্টেজ এখানে অ্যাপ্লাই করবো তত কম পরিমাণ চার্জ আমার স্টোর হবে। এই জন্য আমি হচ্ছে বলতেছি এটা সমানুপাতিক হারে বাড়বে অথবা সমানুপাতিক হারে কমবে। তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু কিউ বা কিউ ইজ প্রপোর্শনাল টু ভি। তাহলে সেটার থেকে আমরা হচ্ছে বলতে পারি, যেহেতু প্রপোর্শনাল ছিল, প্রপোর্শনালিটি কনস্ট্যান্টের জন্য আমরা একটা নাম দিচ্ছি, সেটাকে আমরা বলতেছি হচ্ছে সি। তাহলে কিউ ইজ ইকাল টু হচ্ছে সিভি, এই থেকে আসছে কিউ ইজ ইকাল টু হচ্ছে সিভি। ঠিক আছে, তো আমার চার্জের এই এইখানে আমি বললাম যে আমি এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি, এখানে পজিটিভ সাইডে গেছে, এখানে অ্যাপ্লাই করতেছি নেগেটিভ সাইডে গেছে। আমি যত বেশি পরিমাণে এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি আমার চার্জ গুলো তত বেশি পরিমাণে স্টোর হচ্ছে। যত কম পরিমাণে ভোল্টেজ অ্যাপ্লাই দেবো চার্জও আমার হচ্ছে সংখ্যাও আমার হচ্ছে কমে যাবে। তাহলে এই জন্য আমি বলতেছি যে এটা আমার হচ্ছে সমানুপাতিক হারে বাড়তেছে বা সমানুপাতিক হারে কমতেছে। এই জন্য আমি বলতেছি চার্জ ইজ প্রপোর্শনাল টু ভোল্টেজ, অ্যাপ্লাইড ভোল্টেজ। তাহলে কিউ ইজ ইকাল টু হচ্ছে আমি সি ভি বললাম। এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে, প্রপোর্শনালটাকে তুলে দেওয়ার জন্য একটা হচ্ছে কনস্ট্যান্ট দিয়ে আমি মাল্টিপ্লিকেশন করলাম, যেটাকে আমি বলতেছি হচ্ছে কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি, যেটাকে আমরা বলতেছি হচ্ছে ক্যাপাসিটেন্স অফ দ্য ক্যাপাসিটর। ঠিক আছে, তাহলে কিউ ইজ ইকাল টু হচ্ছে সিভি, দ্য ইউনিট অফ ক্যাপাসিটেন্স ইজ ফ্যারাড। আর এই ফ্যারাড হচ্ছে যে মাইকেল ফ্যারাডের নাম অনুসারে হচ্ছে মানে ওনার এই ইউনিটটার নামকরণ করা হয়েছে মাইকেল ফ্যারাডের। তো ক্যাপাসিটরের ইউনিট হচ্ছে ফ্যারাড। তাহলে কিউ ইজ ইকাল টু হচ্ছে সি ভি বা সি ইজ ইকাল টু হচ্ছে কিউ বাই ভি। তো এখানে বলতেছে তাহলে ক্যাপাসিটেন্স ইজ দ্য রেশিও of the charge on the plate of the capacitor to the voltage difference between two plates measured in farad। তাহলে q is equal to হচ্ছে বা c is equal to আমার হচ্ছে বলতে পারতেছি হচ্ছে q by v। তাহলে যে পরিমাণ হচ্ছে চার্জ স্টোর করা হচ্ছে, ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে এবং ওটার পরিবর্তে যে পরিমাণ চার্জ ওটা হচ্ছে স্টোর করা হয়েছে। তাহলে এই q এর চার্জ হচ্ছে, q এর ইউনিট হচ্ছে কুলম, সো 1 কুলম। আর ভোল্টেজের এটা কি v হচ্ছে ভোল্টেজ, তাহলে মনে করো 1 ভোল্ট। তাহলে ক্যাপাসিটরের ফ্যারাড সমান হচ্ছে বলতে পারি আমরা কুলম বাই ভোল্ট। ঠিক আছে, 1 কুলম বাই ভোল্ট ইজ ইকাল টু হচ্ছে 1 ফ্যারাড। এটাও খেয়াল রেখো। তো এরকম ডিফারেন্ট টাইপের হচ্ছে মানে ইউনিট, এগুলো আমরা জানি, এই জিনিসগুলো সোফার আমরা পড়ে আসছি। তো এখানে জাস্ট একটু ডিরেক্ট করে দেখাচ্ছে। এখন এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে যে এই জায়গাটা এখানে বলছে যে অলদো দ্য ক্যাপাসিটেন্স সি অফ দ্য ক্যাপাসিটর is the ratio of the charge q per plate to the applied voltage v। এই যে c is equal to হচ্ছে q per v, q by v। তাহলে per plate to the applied voltage it does not depend on q or v। তাহলে বলতেছে যে although c is equal to হচ্ছে q by v, যে জিনিসটা আমরা বাই ডেফিনেশন এখান থেকে এই জায়গাটা আমরা পাচ্ছি, কিন্তু এটা বলতেছে যে এই এই জিনিসটা ডিপেন্ড করতেছে না কিউ অথবা ভি এর উপরে। ক্যাপাসিট্যান্সটা আসলে এটা উপরে ডিপেন্ড করতেছে, ইট ডাজ নট ডিপেন্ড অন দ্য কিউ অর ভি। ঠিক আছে, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। আমি এখান থেকে ফর্মুলা ডিরাইভ করলাম, সাধারণত এটাই আমরা ধরি, এটাই বলতেছি, বাট ও বলতেছে যে না, এটার উপরে আসলে ক্যাপাসিট্যান্সের ধর্মটা ডিপেন্ড করতেছে না, ইট ডিপেন্ডস অন দ্য ফিজিক্যাল ডাইমেনশনস অফ দ্য ক্যাপাসিটর। তাহলে ক্যাপাসিটরের এই যে ফিজিক্যাল ডাইমেনশনটা আছে, কতটুকু আমার হচ্ছে চওড়া হচ্ছে, ডিস্টেন্সটা কতটুকু আছে, আমার কি এটা ছোট হচ্ছে আয়তনে নাকি বড় হচ্ছে, ডিস্টেন্সটা কি আমার কম হচ্ছে না ডিস্টেন্সটা বেশি হচ্ছে, এগুলোর উপরে ডিপেন্ড করতেছে। মানে ফিজিক্যাল ডাইমেনশন বা ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এর উপরে হচ্ছে আমার ডিপেন্ড করতেছে। It depends on the physical dimension of the capacitor. For example, for the parallel plate capacitor shown in figure 6.1, 6.1 কোনটা ছিল? 6.1 ছিল এইটা, যেটা হচ্ছে আমার প্যারালাল প্লেট ক্যাপাসিটর, এটার কথা বলতেছিলাম। তাহলে for example, for the parallel plate capacitor shown in figure 6.1, the capacitance is given by c is equal to epsilon a by d। c is equal to হচ্ছে epsilon a by d, where a is the surface area of each plate, d is the distance between the plate, epsilon is the permittivity dielectric material between the plate। তাহলে c is equal to হচ্ছে epsilon a by d। তাহলে a টা হচ্ছে আমার এই যে এরিয়া, d টা হচ্ছে আমার দুইটা প্লেটের মধ্যে ডিসটেন্স বা আমার এই কতটুকু ইনসুলেটর দেওয়া হয়েছে এটা, আর পারমিটিভিটিটা হচ্ছে আমার এপসাইলন। তাহলে c is equal to হচ্ছে epsilon a by d, মানে এই ডিসটেন্সটা হচ্ছে আমার কতটুকু কম বা বেশি হচ্ছে এবং এইটার উপরে বেস করে কি পরিমাণ চার্জ আমার প্লেটে স্টোর করতে পারতেছে, সেটার আবার হচ্ছে পারমিটিভিটিটা বেসড অন দ্য পারমিটিভিটি, ওইটার সাথে একসঙ্গে হচ্ছে কম্বাইন করে। তাহলে টোটাল কি পরিমাণ চার্জ স্টোর হচ্ছে এবং ডিসটেন্সটা কত, তাহলে এইটার উপরে বেস করে আমি বলতে পারতেছি যে ওকে, এটার উপর আমি বেস করে বলতে পারতেছি যে এইখানে আমার প্যারালাল প্লেট ক্যাপাসিটরে যে এপসাইলন এ বাই ডি, তাহলে তার সারফেস এরিয়া অফ দা প্লেট, তাহলে এই
বেসড অন দ্যাট আমি বলতে পারি দ্য সারফেস এরিয়া অফ দ্য প্লেট, দ্য লার্জার দ্য এরিয়া দ্য গ্রেটার দ্য ক্যাপাসিটর। তাহলে এর ভ্যালু আমার যত বেশি হবে, এর ভ্যালুটা আমার যত বেশি হবে, সি এর ভ্যালুটাও তত বেশি হবে। তাহলে আমার হচ্ছে আবার কি বলতেছে, দ্য স্পেসিং বিটুইন দ্য প্লেট, দ্য স্মলার দ্য স্পেসিং দ্য গ্রেটার দ্য ক্যাপাসিট্যান্স। তারপর হচ্ছে ডি এর ভ্যালু যত বেশি হবে, সি এর ভ্যালু আমার তত কম হবে, ডি এর ভ্যালু যত কম হবে, সি এর ভ্যালু আমার তত বেশি হবে। সি আর ডি হচ্ছে ব্যস্তানুপাতিক, এ আর এপসাইলন হচ্ছে সি এর সাথে সমানুপাতিক। দ্য পারমিটিভিটি অফ দ্য ম্যাটেরিয়াল, দ্য হায়ার দ্য পারমিটিভিটি দ্য গ্রেটার দ্য ক্যাপাসিট্যান্স। তাহলে পারমিটিভিটিটা হচ্ছে আমার যত বেশি হবে, আমার হচ্ছে ক্যাপাসিট্যান্সের ধর্মটাও আমার হচ্ছে অনেক বেশি কাজ করবে আর কি। তাহলে সি ইজ ইকাল টু এপসাইলন এ বাই ডি। তো সি ইজ ইকাল টু কিউ বাই ভি, যদিও আমরা এই জায়গা থেকে পাচ্ছি, বাট এটার উপর আসলে ডিপেন্ড করতেছে না, ডিপেন্ড করতেছে ফিজিক্যাল যেই হচ্ছে ডাইমেনশনটা আছে সেটার উপরে। তাহলে এই হচ্ছে এরিয়া ডি, আর হচ্ছে পারমিটিভিটি এপসাইলন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে সোফার ক্লিয়ার। আমরা কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত? না স্যার, ঠিক আছে। তো ক্যাপাসিটরস আর কমার্শিয়াল লেভেলে ইন ডিফারেন্ট ভ্যালু, এই টাইপের হচ্ছে আমার ক্যাপাসিটর গুলা আছে। তো আমরা এই জিনিসগুলো ইউজ করছি। আমার হচ্ছে সিম্বলস হচ্ছে নর্মাল সার্কিটের ক্যাপাসিটর এটা, আর হচ্ছে ভ্যারিয়েবল যদি ক্যাপাসিটর থাকে এটা, তাহলে এটা হচ্ছে ফিক্সড ক্যাপাসিটর, এটা হচ্ছে আমার ভ্যারিয়েবল ক্যাপাসিটরের সিম্বল। ওকে, আচ্ছা। To obtain the voltage current relationship of the capacitor, we take the derivative of both sides of equation 6.1. Okay, 6.1 কোন জায়গায়? 6.1 হচ্ছে এই জায়গায়। Q is equal to হচ্ছে CV, এই জিনিসটা আমি জানি। তাহলে to obtain the current voltage relationship of the capacitor, তাহলে I is equal to, আমরা হচ্ছে একটা স্মল স্পেসের জন্য নিচ্ছি, অল্প একটা জায়গার জন্য নিচ্ছি। তাহলে কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপটা বের করতেছি আমরা দুই সাইডের ডিরাইভেশন করে। তাই I is equal to হচ্ছে dq by dt। তাহলে আই, আমি জানি আই সমান হচ্ছে ডি কিউ বাই ডিটি। তাহলে এখন কিউ এর ভ্যালু হচ্ছে কিউ ইজ ইকাল টু হচ্ছে সিভি। তাহলে এই সূত্রটা আমি হচ্ছে আগের থেকেই জানি। আই ইজ ইকাল টু হচ্ছে ডি কিউ বাই ডিটি, এটা আমরা পড়ে আসছি, চ্যাপ্টার 2 তেই দেখছি। এখন কিউ সমান হচ্ছে কিউ ইজ ইকাল টু হচ্ছে সিভি। তাহলে আই ইজ ইকাল টু আমি বলতে পারি হচ্ছে সি তো আমার হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ডিভি বাই হচ্ছে ডিটি, যেটা আমার এই যে এই ইকুয়েশনটার সঙ্গে ম্যাচ করে। তাহলে কারেন্টের সঙ্গে ক্যাপাসিটেন্সের বা কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপটা আমার হচ্ছে কি আসতেছে ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে, তাহলে আই ইজ ইকাল টু হচ্ছে সি ডিভি বাই ডিটি। এই জিনিসটা আমি পেলাম এই জায়গা থেকে। তাহলে আই ইজ ইকাল টু ডিকিউ বাই ডিটি, এটা আমার আগে ফর্মুলা ছিল, এটা আমি জানি। তাহলে কিউ এর ভ্যালু আমি বসাইলাম, সি হচ্ছে আমার কনস্ট্যান্ট, এই জন্য সি কে বের করে দিলাম। তাহলে আমার বাকি থাকে হচ্ছে ডিভি বাই ডিটি। তাহলে দিস ইজ দ্য কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপ, কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপ। ঠিক আছে, যখন বলবে তোমাকে কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপ, তখন এই জিনিসগুলো সাধারণত এইভাবে লেখা হয়, আই ইজ ইকাল টু আইটা এই সাইডে থাকবে, ভিটা এই সাইডে থাকবে। কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপ ফর এ ক্যাপাসিটর as in the passive sign convention. Okay, the relationship is illustrated. Okay, the relationship is illustrated in figure 6.6 হচ্ছে এইটা, এটার থেকে আমি হচ্ছে এই জিনিসটা পাচ্ছি। তো ফিগার 6 is for a capacitor whose capacitance is independent of voltage. ক্যাপাসিটরটা আমার হচ্ছে ভোল্টেজের উপরে ডিপেন্ড করতেছে না, এটা ইন্ডিপেন্ডেন্ট। তো ক্যাপাসিটর দ্যাট স্যাটিসফাই ইকুয়েশন 6 ফর আর সেড টু বি লিনিয়ার। এখন এই ক্যাপাসিটরের ভ্যালুগুলা বা এখানে ক্যাপাসিটরের ভ্যালু বা তুমি হচ্ছে কারেন্টের, এখানে কি কারেন্ট আর হচ্ছে ভোল্টেজের কথা বাইর করছে। তাহলে সি সমান হচ্ছে আই, এখানে কি আই ডিটি বাই হচ্ছে ডিবি, মানে এইভাবে যদি আমি সরি ডিবি বাই ডিটি যদি আমি এখান থেকে বের করি আর কারেন্টের ভ্যালুটা যদি এখান থেকে নেই, তাহলে আমি এখান থেকে যে সি এর যে স্লোপটা পাচ্ছি, এই ভ্যালুটা যদি এই ইকুয়েশনটাকে আমার স্যাটিসফাই করে এবং এখানে আমি একটা মিনিংফুল রেজাল্ট পাই, তাহলে আমার হচ্ছে এই টাইপের হচ্ছে একটা কার্ভ পাবো আর কি, এই টাইপের একটা কার্ভ পাবো। আমার ওখানে এই ডিবি বাই ডিটির এই ভ্যালুটা যদি আমার এখানে বাড়তে থাকে, আমার প্যারালালি কারেন্টের ভ্যালু আস্তে আস্তে বাড়তে থাকবে, মানে লিনিয়ার হচ্ছে, মানে একটা বাড়ার সঙ্গে সঙ্গে আর একটা সমানুপাতিক হারে বাড়তেছে। যদি এইটাই হয়, তাহলে আমি বলতে পারি যে ক্যাপাসিটর দ্যাট স্যাটিসফাইড 6.4 ইকুয়েশন আর সেট টু বি লিনিয়ার। আর নন লিনিয়ার ক্যাপাসিটরের জন্য এটা হচ্ছে এরকম স্ট্রেট লাইন হবে না, এটা হচ্ছে আঁকা বাঁকা হবে আর কি। নন লিনিয়ার ক্যাপাসিটর হলে জিনিসটা পুরোপুরি স্ট্রেট হবে না, জিনিসটা আপ ডাউন করে ফ্লাকচুয়েট করবে। So although some capacitors are non-linear, most are linear. So we will assume linear capacitors in this book. So আমরা হচ্ছে linear capacitorটা নিয়ে কাজ করব, non-linear capacitorটা আমরা কনসিডার করতেছি না। So linear capacitor নিয়ে যেহেতু কাজ করতেছি, তার মানে এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। I is equal to C dV by dt, এটা আমরা কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপ ক্যাপাসিটরের এখান থেকে এক্সপ্লেইন করতে পারবো। এখন ভোল্টেজ কারেন্ট রিলেশন, আমি এখানে কি করলাম, কারেন্ট ভোল্টেজ রিলেশন, যেটা আমি একটু আগে বলতেছিলাম, কারেন্ট যখন বলছে তাহলে এটা আমার লেফট হ্যান্ড সাইডে থাকবে, ভোল্টেজ আমার রাইট হ্যান্ড সাইডে থাকবে।
voltage current relation of the capacitor can be obtained by integrating both sides of equation 6.4. তাহলে এই হচ্ছে আমার ইকুয়েশন, i is equal to c dv by dt। এটাকে আমি যদি এবার দুই সাইডে ইন্টিগ্রেশন করি তাহলে সেই জায়গা থেকে আমি হচ্ছে v এর ইকুয়েশনটা বের করতে পারবো। এখন আমার কোশ্চেন হচ্ছে যে মানে কেন কেন এই জায়গায় ইন্টিগ্রেশনের কথা বলা হলো? এই জায়গায় তো অন্য কোনো কিছু বলা হইতে পারতো, সে ফর এক্সাম্পল লন দিয়ে দুই সাইডে গুণ করব, বা আমি ই দিয়ে দুই সাইডে গুণ করব, বা সামথিং হোয়াট এভার ইট ইজ, যে কোনো ম্যাথমেটিক্যাল জিনিস ইউজ করবো। আমি কেন এই জায়গায় ইন্টিগ্রেশন করলাম? আমি আমি ডিফারেন্সিয়েট করছি কারণ হচ্ছে i is equal to dq by dt, এটা আমি জানি, ফর্মুলাটা আমি জানি, আমি q এর ভ্যালু জানি, এই জন্য কিউটা এখানে বসাই দিছি, এখানে আমার ডিফারেন্সিয়েট ভ্যালু বের হয়েছে এবং এখানে আমার ইকুয়েশনটা স্যাটিসফাই করছে, এই আমি একটা স্লোপ পাইছি, এই জন্য আমি ডিফারেন্সিয়েটের কথা বললাম। আর আমি এখানে ইন্টিগ্রেশনটা কেন করতে যাচ্ছি, মানে আমার এখানে ভোল্টেজ কারেন্ট রিলেশনশিপ বাইর করার জন্য আমার কোশ্চেন হচ্ছে আমি ইন্টিগ্রেশনটা কেন ইউজ করব? হোয়াই ইজ দ্যাট? আমি তো এখানে অন্য কিছু ইউজ করতে পারতাম, আমি কেন ইন্টিগ্রেশন ইউজ করতেছি? বলো। স্যার, আমরা যদি এই ইকুয়েশন থেকেই চিন্তা করি যে i is equal to c dv by dt, দেন এখান থেকে যদি আমরা জাস্ট v টাকে রেখে বাকি সবকিছু অন্যদিকে নিয়ে যেতে চাই, তাহলে এই যে d by dt মানে ডিফারেন্সিয়েশনের যে মেইন থিমটা, এটা মানে ওই পাশে সমানের ওই পাশে চলে গেলে ইন্টিগ্রেশন হবে। তো এটাই মনে হলো স্যার, আমি জানি না শিওর। সমানের পাশে গেলে ইন্টিগ্রেশন হবে কেন? আমি যদি এইটা লিখি dv is equal to ci dt, তাহলে কি সমস্যা? পাঠাই দিলাম আমি dt এর এই সাইডে, আমি dv এই সাইডে রাখলাম, অসুবিধা হবে না? সেটা তো আমি ডিফারেন্সিয়েট থেকেই এই কার্ভটাতে আমি প্রুফ করতে পারতেছি, আমি কিন্তু এইখানে এই যে dv বাই dt এর ভ্যালু আসছে। হ্যাঁ, সেটা ইন্টিগ্রেশন, আমি সেটার জন্য ইন্টিগ্রেশন ইউজ করি, সেটা ঠিক আছে, কিন্তু আমি এখানে বললাম যে কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপ, এটার জন্য আমি ছোট করলাম, আর আমি ভোল্টেজ কারেন্ট রিলেশনশিপ এটার জন্য আমি ইন্টিগ্রেশন করলাম। আর তোমার যদি কোশ্চেন করি তাহলে আমি কেমনে বুঝবো কোন জায়গায় আমি ইন্টিগ্রেশন করবো আর কোন জায়গায় আমি ডিফারেন্সিয়েট করবো? তুমি কি এটা বলতে পারবা যে ভোল্টেজ কারেন্ট রিলেশনশিপে আমি হচ্ছে ইন্টিগ্রেশন না, এখানে মানে আমি ডিফারেন্সিয়েট করতে পারবো না, এরকম যদি হয়, বা আমার কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপে আমি ইন্টিগ্রেশন করতে পারবো না, তাহলে স্যার কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপে স্যার ওইখানে ওই চার্জটা স্যার কনস্ট্যান্ট না, এই জন্য মনে হয় স্যার ডিফারেন্সিয়েশন করা হয়েছে। চার্জটা কনস্ট্যান্ট না, না এটা তো হচ্ছে আমার কনস্ট্যান্ট চার্জ, কনস্ট্যান্ট চার্জ না, এটার জন্য আসলে হচ্ছে ইন্টিগ্রেশন করা হয়নি। ইন্টিগ্রেশন যেটার কারণে করা হয়েছে, মানে এই জিনিসটা খেয়াল রেখো, আমি যদি হচ্ছে মানে এরকম আমার কোনো ডিফারেন্সিয়েট থাকে, ডিফারেন্সিয়েটটা যদি আমাকে ক্রস করতে হয়, ডিফারেন্সিয়েটটা যদি বাদ দিতে হয়, তাহলে আমি হচ্ছে ইন্টিগ্রেশন করি। মানে আমি যখন ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েট দুইটা একসঙ্গে আমি ইউজ করি তখন একটা আরেকটারে ক্রস করে আর কি। ঠিক আছে, তাহলে এই জন্য, কারণ এখানে যেহেতু ভিটা আমার হচ্ছে কি ডিফারেন্সিয়েট ভাবে হচ্ছে আছে, এই জন্য আমি এখানে হচ্ছে ইন্টিগ্রেট করব। ঠিক আছে, এক মিনিট। আচ্ছা, সরি, যে জায়গায় আমি বলতেছিলাম সেটা হচ্ছে যদি আমি কখনো ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েট দুইটাকে যদি আমি হচ্ছে একসঙ্গে লিখি তাহলে হচ্ছে একটা আরেকটাকে ক্রস আউট করে। এই জন্য যেহেতু এইখানে ভিটা আমার হচ্ছে ডিফারেন্সিয়েট হিসেবে আছে, আমার কিন্তু অলরেডি এখানে কারেন্ট আছে, এখানে আমার হচ্ছে ভোল্টেজ আছে, এখানে আমার হচ্ছে ক্যাপাসিট্যান্স আছে, তাহলে আমার যেটা দরকার সেটা হচ্ছে ভি এর ইকুয়েশনটা বাইর করা দরকার। এখন ভি এর ইকুয়েশনটা যদি আমি বাইর করতে চাই, ভিটা আমি দেখতে পাচ্ছি ডি বাই ডিটি ফরম্যাটে আছে। এখন ডি বাই ডিটি ফরম্যাটে যেহেতু আছে, এই জন্য এইটাকে যদি আমি বাদ দিতে চাই তাহলে হচ্ছে আমি ইন্টিগ্রেশন করব, এই জন্য আমি হচ্ছে ইন্টিগ্রেশন করছি। আমরা ক্লিয়ার? জি স্যার, বোঝা গেছে স্যার। জি স্যার, ক্লিয়ার স্যার। ঠিক আছে, এটা মনে রাখো, কারণ এই জিনিসটা মানে তোমাদের থ্রু আউট 4 ইয়ার্স এ জিনিসটা অনেক কাজে লাগবে, অনেক অনেক বেশি কাজে লাগবে, কারণ অনেক ম্যাথমেটিক্যাল জিনিস আমরা হচ্ছে এইভাবে সলভ করি আর কি। ইঞ্জিনিয়ারিং এর জন্য এই জিনিসটা, ইঞ্জিনিয়ারিং আর ম্যাথ হচ্ছে মানে মনে করো
একদম একটা আরেকটার সঙ্গে এ টু জেড ভাবে রিলেটেড আর কি। এই জিনিসগুলো ম্যাথের বেসিক যাতে অনেক ক্লিয়ার থাকে, যতটুকু তুমি এই জায়গা থেকে ক্লিয়ার করে নিতে পারো, যা যা কোশ্চেন থাকবে জিজ্ঞেস করবা, করতে করতে হয়ে যাবে। যাই হোক, তো তাহলে আমি এই কারণে এই জায়গায় হচ্ছে ইন্টিগ্রেশন করছি, এখানে আমি ইন্টিগ্রেশন করছি, তাহলে ভোল্টেজ কারেন্ট রিলেশন অফ দ্য ক্যাপাসিটর ক্যান বি অবটেন্ড বাই ইন্টিগ্রেটিং বোথ সাইডস। যেহেতু এখানে আছে, আমি দুই সাইডে ইন্টিগ্রেশন করলাম, করলে আমার হচ্ছে থাকতেছে এই যে, করলে আমার এখন এখানে কি থাকতেছে, এখানে ইন্টিগ্রেশন করলাম আই, আর এখানে ইন্টিগ্রেশনটার জন্য কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে হচ্ছে ভি, আর সি তো হচ্ছে আমার কি কনস্ট্যান্ট। তাহলে ভি সমান হচ্ছে আমি কি পাচ্ছি এই জায়গায় 1/c, কারণ সি কে আমি তখন এখানে কি করলাম, এই যে এই সাইডে পাঠাই দিছি, আর 1/c টা হচ্ছে নিচে চলে গেছে, এখানে আমার হচ্ছে আই, আমি হচ্ছে একটা নতুন সময়ের জন্য একটা টাইম ধরতেছি, আমি একটা টাইমের জন্য ধরলাম হচ্ছে ডি টাউ, আমি এবার হচ্ছে এখানে যেহেতু টি ছিল আমি এবার এখানে টাউ ধরলাম আর কি, কারেন্টটাকে আমি হচ্ছে টাওয়ার টাইমের এগেইনস্টে হচ্ছে এক্সপ্রেস করতেছি, তাহলে আই টাউ ডি টাউ, বা এখানে আমরা যেটা লিখতাম আই টি ডিটি, যেহেতু এখানে ভি ডিভি বাই ডিটি ছিল, এখানে আই টাউ ডি টাউ এটা হচ্ছে লিখলাম, আর সিটাকে আমি হচ্ছে নিচে পাঠাই দিলাম এইদিকে, তাহলে 1/c ইন্টিগ্রেশন অফ আই টাউ ডি টাউ। এখন এইখানে লিমিট দিতে হবে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা লিমিটটা অ্যাপ্লাই করি, লিমিটটা অ্যাপ্লাই করতেছি কি একদম মাইনাস ইনফাইনাইট থেকে শুরু করে, যেখানে যেহেতু যে টি টাইমটা আমরা ইউজ করছি এই জন্য আমি এখানে টাউটা দিচ্ছি, বলে একটা সার্টেন টাইম পর্যন্ত আমার এখানে কতটুক হচ্ছে ভোল্টেজটা আমার এখানে পাচ্ছি, ভোল্টেজটা আমি এখানে অ্যাপ্লাই করতেছি, এটার জন্য আমি হচ্ছে লিমিটটা এখানে দিলাম। তাহলে লিমিটটা আমার হচ্ছে কিভাবে আসতেছে, লিমিটটা আসতেছে যে মাইনাস ইনফাইনাইট, মানে আমি একটা অনির্দিষ্ট যে কোনো একটা টাইম থেকে কোনো একটা সার্টেন টাইম পর্যন্ত যতটুকু আমার হচ্ছে কাভার হয়েছে, একেবারে মানে মনে করো যে শুরু করছে, শুরু করার আগ থেকে বলে ওই টাইম থেকে শেষ পর্যন্ত কতটুকু যাবে, এই হচ্ছে আমার লিমিট। লিমিটের জিনিসটা হচ্ছে এটা কতটুকু থেকে কতটুকু পর্যন্ত লিমিট, ওরে বলছি যে একদম এ টু জেড যা আছে পুরাটা আমি হচ্ছে কভার করবো। তাহলে পুরাটার জন্য, কারণ আমি এখানে ইকুয়েশনটা প্লট করতেছি, ইকুয়েশনটা আমি হচ্ছে লিখতেছি, তাহলে আমি পুরাটার জন্য কি করলাম, মাইনাস ইনফাইনাইট থেকে টি পর্যন্ত পুরা টাইমটাকে আমি কভার করছি। তাহলে ভোল্টেজের ইকুয়েশনটা আমার কি দাঁড়াচ্ছে, ভি ইজ ইকাল টু হচ্ছে এই যে ভি ইজ ইকাল টু হচ্ছে 1/c মাইনাস টাউ থেকে টি আই টাউ ডি টাউ। তাহলে ভিটি এটা হচ্ছে ভিটি, মানে টি টাইমের জন্য আমি হচ্ছে বলতেছি, কারণ এই যে ডিভি বাই ডিটি ছিল, তাহলে টি টাইমের জন্য তাহলে আমার ইকুয়েশনটা ফাইনালি দাঁড়াচ্ছে ভিটি ইজ ইকাল টু 1/t। এখন আমি লিমিট যেহেতু আমার মাইনাস ইনফাইনাইট আছে, মাইনাস ইনফাইনাইট তো হচ্ছে আমি বললাম শুরু করলাম এটা হচ্ছে আমার ইকুয়েশনটা প্লট করার জন্য বা হচ্ছে লিখার জন্য, সেটা ঠিক আছে, কিন্তু যখন আমি এটাকে অ্যাপ্লাই করতে যাব তখন আমি এখানে কি করতেছি, টি নট থেকে টি পর্যন্ত আমি হচ্ছে এই জায়গায় আমি এখানে বলতেছি। তাহলে টি নট থেকে টি মানে হচ্ছে একটা ইনিশিয়াল টাইম থেকে ম্যাক্সিমাম টাইম পর্যন্ত কতটুকু যাচ্ছে সেটা, তাহলে মাইনাস ইনফাইনাইট কে আমি হচ্ছে আরো সুন্দর করে লিখলাম হচ্ছে একটা টি নট, আমি একটা সার্টেন টাইম বললাম, মাইনাস ইনফাইনাইট পর্যন্ত যাচ্ছি না, প্লাস ইনফাইনাইট পর্যন্ত যাচ্ছি না, একটা সার্টেন টাইম পর্যন্ত রেঞ্জটাকে আমি হচ্ছে বলতেছি যে আমার ক্যাপাসিটরের এইটা হচ্ছে আমার সার্টেন লিমিট। আচ্ছা, আমি যদি হচ্ছে মানে এই যে কথা বলতেছি, কথা যেটা আমি বলতেছি সেটা হচ্ছে মাইনাস ইনফাইনাইট। মাইনাস ইনফাইনাইট বলতে আমরা আসলে কি বুঝতেছি, আমি যদি গ্রাফে এটা প্লট করতে চাই মাইনাস ইনফাইনাইটটা আর প্লাস ইনফাইনাইট মাইনাস ইনফাইনাইট, এটা আমি কই দিব বলো তো? এগুলা ম্যাথের বেসিক আর কি, এই জিনিসগুলো আমি কই দিব, মানে আমি যে কথা বললাম মাইনাস ইনফাইনাইট আসলে মানে আমি তো তোমার বুঝাইতেছি, কিন্তু তুমি কি আদৌ বুঝতেছো না তা তো বুঝতে পারতেছি না। মাইনাস ইনফাইনাইটটা বলতে আমরা আসলে কি বুঝি, বা প্লাস ইনফাইনাইট বলতে আমরা কি বুঝি, আমরা কতটুকু পর্যন্ত বুঝি আসলে। এই আমি যদি বলি মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট পর্যন্ত এটা একটা রেঞ্জ, এটা দিয়ে আসলে কি বুঝি? রাইট, এটা ঠিক আছে। তাহলে এটা আমি যদি প্লট করতে যাই এটা কিভাবে বসাবো? এটা ঠিক আছে, তোমার ডেফিনেশন একদম মানে পুরো 100% ঠিক আছে। আমি এটারে হচ্ছে বসাবো কিভাবে? না না, এই জাস্ট ওই কোনো না, আমার হচ্ছে জাস্ট মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট, এটারে আমি হচ্ছে কিভাবে বসাবো? হুম হুম। না সেটা, না না সেটা সেটা বলে নাই, এই যে এই জিনিসগুলো করছে না লেখত্র, জি স্যার, এখানে এখানে কি থাকে, এখানে এখানে কত হবে, ওয়াই না এক্স? উপরে হয় স্যার, নিচে এই যে এটা লেফট লেফট, ওখানে মাইনাস এক্স স্যার। আর ওখানে এক্স প্রাইম বা মাইনাস এক্স যেটাই বলো। আর এটা হচ্ছে ওয়াই।
জি স্যার, আর নিচে হবে মাইনাস ওয়াই। ঠিক আছে, ওকে, এক মিনিট। আর ওবায়দ, ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি হচ্ছে তোমার সঙ্গে, মানে আমি তো ক্লাসে আছি, শেষ করে তারপর তোমার সঙ্গে কথা বলবো না। আচ্ছা, সরি। তাহলে আহ এখানে, হ্যাঁ, এখানে হচ্ছে এক্স আর এটা হচ্ছে এক্স বার, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই বার। ধরো আমি যদি এখন আমি বললাম যে মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট, এই জিনিসটা আমরা আসলে প্লট করতে পারবো এই যে লেখচিত্রের মধ্যে। এই হচ্ছে আমার মাইনাস ইনফাইনাইট, এই হচ্ছে আমার প্লাস ইনফাইনাইট। ঠিক আছে, তা ওয়াই অ্যাক্সিস এর মধ্যে যদি হয় তাহলে এই হচ্ছে আমার প্লাস ইনফাইনাইট, এই হচ্ছে আমার মাইনাস ইনফাইনাইট। এইভাবে হচ্ছে আমি প্লট করি, মানে এর মধ্যে এই হচ্ছে আমার রেঞ্জ, এই হচ্ছে আমার রেঞ্জ। এইবার তুমি এখানে যত ভ্যালু আছে তুমি হচ্ছে তত ভ্যালু বসো। এই জন্য আমি একটু আগে ওই যে এই রেঞ্জটা তোমাকে দেখাচ্ছিলাম, যে আমি হচ্ছে একটা সার্টেন রেঞ্জ থেকে মাইনাস ইনফাইনাইট থেকে একটা নির্দিষ্ট টাইম টি পর্যন্ত হচ্ছে যাচ্ছে। এখানে প্লাস ইনফাইনাইট পর্যন্ত যাচ্ছে না, একটা নির্দিষ্ট একটা সার্টেন টাইম পর্যন্ত আমি যাচ্ছি, মাইনাস ইনফাইনাইট থেকে সার্টেন টাইম পর্যন্ত যাচ্ছি। এই জন্য আমি তোমাকে যে এইভাবে রিপ্রেজেন্ট করতেছিলাম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার লিমিট। এইভাবে আমি হচ্ছে লিমিটটাকে চিন্তা করতে পারি। লেখচিত্রের মধ্যে যদি বসাই তাহলে আমরা বুঝে যাবো যে জিনিসগুলো কিভাবে হচ্ছে ড্র হচ্ছে। ওকে, তাহলে এই লাইন থেকে আমরা এখন এই লাইনের ডিরাইভেশনটা যাচ্ছি। ডিরাইভেশন আমরা ভিটি ইজ ইকুয়াল টু 1/c মাইনাস ইনফাইনাইট থেকে টি পর্যন্ত সময় বলছি। ওকে ফাইন। তাহলে এখন এইখানে এই লাইনটাকে আমি ফার্দার ডিরাইভ করলাম ভিটি, তাহলে একটা নির্দিষ্ট টাইমে 1/c টি নট থেকে টি। এবার আমি মাইনাস ইনফাইনাইট না এসে আমি বললাম যে হ্যাঁ, টি নট থেকে টি, আমার একটা ইনিশিয়াল টাইম থেকে আমার হচ্ছে একটা সার্টেন টাইম পর্যন্ত যেই ভ্যালুটা থাকবে সেইটা, প্লাস হচ্ছে আমার ইনিশিয়াল ভোল্টেজ যদি কিছু থাকে, কারণ ক্যাপাসিটর যেহেতু চার্জ স্টোর করে, ইনিশিয়ালি ও কিছু চার্জ ধরেও রাখতে পারে। তুমি যখন এখানে কাজ শুরু করতেছো অলরেডি তোমার এখানে কিছু চার্জ দেখা গেল আগের থেকে স্টোর করা আছে, সেটা তো আমি জানি না। আমার ইনিশিয়াল, কারণ ক্যাপাসিটর আর ইন্ডাক্টর দুইটা হচ্ছে আমার স্টোরেজ এলিমেন্ট, কিন্তু রেজিস্টার হইলে আমার কোনো স্টোরেজ এলিমেন্ট ছিল না, আমি যেটা দিচ্ছি ওইটার উপরে বেস করে কাজ করতেছে। কিন্তু ক্যাপাসিটর আর ইন্ডাক্টরের জন্য আমার হচ্ছে একটা স্টোরেজ এলিমেন্ট আছে। এই জন্য আমার এই ভিটি নট, আমি একটা ইনিশিয়াল ভোল্টেজ আমি হচ্ছে এখানে এটার সঙ্গে আবার অ্যাড করতেছি। তাহলে এই হচ্ছে আমার ফাইনাল ইকুয়েশনটা দাঁড়াচ্ছে। তাহলে ভিটি ইজ ইকুয়াল টু 1/c মাইনাস ইনফাইনাইট থেকে টি, আই ডি টাউ ডি টাউকে আমি হচ্ছে 1/c টি নট থেকে টি আই টাউ ডি টাউ প্লাস হচ্ছে ভিটি নট, এই ভ্যালুটা দিয়ে আমি হচ্ছে রিপ্লেস করলাম। তাহলে এই হচ্ছে আমার ভোল্টেজ কারেন্ট রিলেশনশিপ, এটা হচ্ছে আমার কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপ। আই ইজ ইকুয়াল টু সি ডিভি বাই ডিটি আর ভিটি ইজ ইকুয়াল টু 1/c টি নট টু টি আই টাউ ডি টাউ ভিটি নট, এই হচ্ছে আমি পাইলাম। তাহলে ভি ওয়ার ভিটি নট ইজ ইকুয়াল টু টি কিউ নট বাই সি, তাহলে ভিটি নট কে আবার বলতেছে হচ্ছে টি, ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার কি কিউ বাই সি। তাহলে ভিটি নট হচ্ছে কিউ, ভিটি নট কিউ টি নট বাই হচ্ছে সি। তাহলে কিউ টি নটটা কি আমার ইনিশিয়াল যে চার্জটা, কারণ আমি বলছি যে আমার ইনিশিয়াল একটা ভোল্টেজ থাকতে পারে, ইনিশিয়াল ভোল্টেজটা কই থেকে আসবে, ইনিশিয়াল চার্জ স্টোর হইছে দেখে আমার ইনিশিয়াল ভোল্টেজটা আসতেছে। এই হচ্ছে ইকুয়েশনটা এক্সপ্রেস করছে এখানে। আরো যদি মানে তুমি যদি একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র একদম গ্র্যানুলার লেভেলে চিন্তা করো যে না কেমনে হইছে, কই থেকে আসছে, কেমনে পাইলাম, কেন আমি ভিটি নট এই জায়গায় আসছে, ভিটি নটটা আসছে কই থেকে, আমি ইনিশিয়াল তো আর আমি কোনো ভোল্টেজ দিচ্ছি না, না ইনিশিয়াল আমি ভোল্টেজ দিচ্ছি না, আমার এখানে চার্জের জন্য বাই ফর্মুলা আমার এখানে ভোল্টেজ হিসাবে আমি এটাকে অ্যাড করতেছি। তাহলে কিউ টি নট ডিভাইডেড বাই হচ্ছে সি, টি নটটা হচ্ছে আমার ইনিশিয়াল ভ্যালু। তাহলে ইটস আ ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটর এট টাইম টি নট, মানে হচ্ছে ইনিশিয়াল ভ্যালুটা হচ্ছে টি নট বা টাইমটা হচ্ছে টি নট। এটাকে ইকুয়েশন 6.6 বললাম। that shows capacitor voltage depend on the past history of the capacitor current। তাহলে ক্যাপাসিটর ভোল্টেজটা পাস্ট হিস্টোরি অফ দা ক্যাপাসিটর কারেন্ট আর হচ্ছে যে যেই হচ্ছে চার্জ যেটা আছে এটি পুরোটার মিলায় আমার হচ্ছে এই ভোল্টেজটার ভ্যালু আমি পাচ্ছি। তাহলে হেন্স আমি এটাকে বলতেছি ক্যাপাসিটর হ্যাজ এ মেমোরি, এ প্রপার্টি দ্যাট ইজ অফেন এক্সপ্লয়েটেড। তাহলে ক্যাপাসিটরটা যেহেতু স্টোর করতেছে ইনিশিয়াল ভ্যালু থাকতে পারে, তার মানে মানে ওই সেন্সে আমরা বলতেছি যে এটা আক্ষরিক সেন্সে বলতেছি যে হ্যাঁ ক্যাপাসিটরের আসলে এক মেমোরি আছে, কারণ ও ধরে রাখতে পারে বা ওর পাস্ট হিস্টোরি নিয়ে ইনিশিয়াল ভ্যালুগুলো নিয়ে তারপর আমরা কাজ করি। এখন ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার ডেলিভার টু দ্য ক্যাপাসিটর, তাহলে এখন পাওয়ার যেটা আছে সেই পাওয়ারটা আমার হচ্ছে ক্যাপাসিটরে ভোল্টেজ পাইলাম, কারেন্ট পাইলাম, তাহলে আমি এখন পাওয়ার বের করি। তাহলে পি ইজ ইকুয়াল টু হচ্ছে ভিআই, এটা আমি জানি। তাহলে ভি
হচ্ছে আই সমান হচ্ছে কি সি ডিভি বাই ডিটি, এই জিনিসটা আমি পাইলাম। আর ভোল্টেজটার ভ্যালু ভি, ভি সমান হচ্ছে আমি এটাই রাখলাম, আই এর ভ্যালুটা আমি হচ্ছে সি ডিভি বাই ডিটি তে করলাম। তাহলে এখন এনার্জি স্টোর, তাহলে পি এর ভ্যালু হচ্ছে পি ইজ ইকুয়াল টু ভি, এই ভ্যালুটা আমি বসাই দিলে এখান থেকে মানে ভোল্টেজ জানা থাকলে আমি হচ্ছে ডিভি বাই ডিটি আর হচ্ছে সি ক্যাপাসিটরের ভ্যালু পাইলে পাওয়ারের ভ্যালু পাওয়া যাবো। একটা আর একটা ভ্যালু জানলে আমি হচ্ছে পি এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। তাহলে দ্য এনার্জি স্টোর ইন দ্য ক্যাপাসিটর ইজ দেয়ার ফর, তাহলে কি পরিমাণ এনার্জি স্টোর হচ্ছে, তাহলে মাইনাস ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে পিটি, এই জিনিসটা আমরা জানি। তাহলে এখন এখানে যেহেতু আমরা ইন টার্মস অফ একটা টাইম বা হচ্ছে ওই যে লিমিট ক্যাপাসিটরের জন্য স্টোরেজ এলিমেন্টের জন্য হচ্ছে এক্সপ্রেস করতেছি, তাহলে বললাম যে ঠিক আছে মাইনাস টাউ থেকে টি, পি টাউ ডি টাউ, এই টাইমের মধ্যে আমি হচ্ছে এনার্জিটা বাইর করবো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু পিটি ওই ফর্মে। তাহলে পি টাউ ডি টাউ, এখন পি এর ভ্যালুটা হচ্ছে পাইলাম হচ্ছে এইটা, তাহলে সি হচ্ছে আমার বাইরে রাখলাম মাইনাসটা, মাইনাস ইনফাইনাইট থেকে টি, কারণ যেহেতু এটা আমি ওয়ার্কের জন্য এনার্জির জন্য চিন্তা করতেছি, আমার হচ্ছে পুরা টাইমটার মধ্যে আমার ম্যাক্সিমাম টাইম যতটুকু আসতেছে ততটুকুর মধ্যেই আমি ধরতেছি। তাহলে ভি ডিভি বাই হচ্ছে এখন টিটা আমার হচ্ছে চেঞ্জ হয়ে গেছে টাউতে, কারণ আমি এনার্জিটা বাইর করতেছি, পি এর ভ্যালু ইন টার্মস অফ টাউ আমি রিপ্রেজেন্ট করতেছি, তাহলে ডিভি বাই ডি টাউ ডি টাউ। তাহলে এখন হচ্ছে ডি টাউ আর এই ডি টাউ এটা কি হবে, এই দুটো গুণ হবে? না স্যার, দুইটা কাটাকাটি যাবে। দুইটা কাটাকাটি চলে যায়, দুইটা কাটাকাটি যেহেতু চলে যাচ্ছে তাহলে আমার থাকতেছে হচ্ছে এই যে ভিডিভি, ভিডিভি এটা থাকতেছে। এবার আমি এখানে বললাম যে হচ্ছে ভি এর ভ্যালুটা এখানে মাইনাস ইনফাইনাইট থেকে টাও, এই ভ্যালুটা এই জায়গায় রাখছে, এখানে জাস্ট এখানে লিখছে যে আমি ভোল্টেজের ভ্যালুটা এই টাইমের মধ্যে আমি হচ্ছে রাখছি। তাহলে ভিডিভি এটা আসছে, তাহলে ভিডিভি রে যদি হচ্ছে আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমার হচ্ছে কত, ভি স্কোয়ার বাইর হচ্ছে, রাইট? জি স্যার। জি আচ্ছা, স্যার। আর ওই এই যে ভিডিভি রে আমি হচ্ছে ইন্টিগ্রেশন করলাম, ভি স্কোয়ার পাইলাম, সি আমার আছে, আর এখানে একটা হাফ আসছে, এটা কই থেকে বাইরে হইছে? স্যার ওই যে ভিএস করে স্যার পাওয়ারটা নিচে আসবে স্যার ইন্টিগ্রেশনের করে। ইন্টিগ্রেশনের জন্য ভি স্কোয়ারের পাওয়ারটা নিচে আসবে। জি স্যার, ওই যে ভিএস এর পাওয়ার 2 এটা হচ্ছে নিচে ভাগ হবে স্যার। আচ্ছা, এই ভিডিভি রে, রাইট, ভিডিভি র ইন্টিগ্রেশন করলে কত হয়, মানে কি হয় ইন্টিগ্রেশন করে? বি টু দি এখানে ভি এর পাওয়ার কত? স্যার ভিএস স্কয়ার ভাগ 2 স্যার। বি এর পাওয়ার স্যার 1। ভি এর পাওয়ার ভি 1, এর পাওয়ার আছে বর্তমানে 1 স্যার, 1 প্লাস স্যার। জি স্যার। এই হচ্ছে ইন্টিগ্রেশন। মানে যাদের ইন্টিগ্রেশনটা মনে নাই বা হচ্ছে ভুলে গেছো, এই হচ্ছে করলাম। তাহলে ভিডিভি রে যদি আমি ইন্টিগ্রেশন করি এই হচ্ছে আমার ভি স্কোয়ার বাই 2, এই জন্য আমার হচ্ছে এখানে একটা 2 আসছে, ঠিক আছে? তাহলে সি ভি স্কোয়ার এই ভ্যালুটা আমি পাচ্ছি। এখন আমরা বলতেছি যে উই নোট দ্যাট ভি মাইনাস ইনফাইনাইট সমান হচ্ছে 0 বিকজ ক্যাপাসিটর ওয়াজ আনচার্জড এট টি ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ইনফাইনাইট। তাহলে যখন আমি এই ভ্যালুটাকে ইনিশিয়ালি আমি ধরতেছি, এখানে বললো যে ইনিশিয়ালি আমার ক্যাপাসিটরের ভ্যালুটা আমার এই সময় হচ্ছে চার্জ ছিল না, একদম প্রিভিয়াসলি যখন শুরু করছিলাম তখন তো অবশ্যই আমার ক্যাপাসিটরের ভ্যালুটা চার্জ ছিল না, তো ওই টাইমটাতে আমি হচ্ছে ক্যাপাসিটরের ভ্যালুটা আমার হচ্ছে 0, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার, এটা আমি পাইলাম। তাহলে এখানে আমার এই ভ্যালুটা এখানে কাটা চলে গেল, তাহলে আমার এখানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ সি ভি স্কোয়ার। জাস্ট এক আবার দেখতে পাচ্ছ এখন? ইয়েস স্যার, পাচ্ছি ইয়েস স্যার। স্যার, দেখি। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। তো তাহলে এই জন্য মানে উই নোট দ্যাট ভি মাইনাস ইনফাইনাইট সমান হচ্ছে 0 বিকজ দ্য ক্যাপাসিটর ওয়াজ আনচার্জড এট টি ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ইনফাইনাইট। তো আমার একদম ইনিশিয়াল লেভেলে যেটা আমি মাইনাস ইনফাইনাইট পয়েন্টে ধরতেছিলাম সেই সময় আমার হচ্ছে এটা আনচার্জ ছিল, কোনো চার্জ অবস্থায় ছিল না। তো আমি এটাকে 0 ধরে আমি এটা সিম্পলিফাই করলাম, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার। তাহলে আমি পি সমান হচ্ছে ইকুয়েশন পাইলাম, ভোল্টেজের ইকুয়েশনটা পাইলাম, কারেন্টের ইকুয়েশনটা পাইলাম, এবং বেসড অন দ্যাট আমি ডিরাইভেশন করে ডাব্লিউ এর ইকুয়েশনটাও বের করছি ক্যাপাসিটরের জন্য, ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার। তাহলে ওই যে সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, এইভাবে যদি হচ্ছে আমি এখানে ভ্যালু যদি এখানে বসাই কাটাকাটি করলে আমি এটাকে ইন টার্মস অফ চার্জেও আমি হচ্ছে ডাব্লিউর ভ্যালুটা বের করতে পারি, ঠিক আছে? তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই 2c, এটা হচ্ছে আমি পাই। এটা কি আমার দেখা দেওয়া লাগবে এটা কিভাবে আসছে, না বুঝতে পারতেছে সবাই? মানে এই জায়গা থেকে এই জায়গায় কিভাবে আসছে এটা কি আমরা সবাই ক্লিয়ার? না স্যার, ক্লিয়ার না। এটা কোনো কথা?
কিউ সমান কত? ঠিক আছে, তাহলে ভি সমান কত? ঠিক আছে, তাহলে আমার এখানে আছে কি হাফ সিভি স্কোয়ার। এখানে আমার হচ্ছে কিসের ভ্যালু বসালাম? ভি এর ভ্যালুটা এখানে বসাইলাম। তাহলে ডাব্লিউ সমান হচ্ছে হাফ, তারপর হচ্ছে সি, আর হচ্ছে আমার ভি স্কোয়ার। ভি স্কোয়ার মানে কত? সি কিউ স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কি সি স্কোয়ার, এটা আমি হচ্ছে পাইলাম। ঠিক আছে, তাহলে আমার এখানে কি থাকে? কিউ স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2 কত? ঠিক আছে, আসে? ঠিক আছে স্যার। ওকে, সবাই ক্লিয়ার এই পর্যন্ত? কেউ যদি এখনো না বুঝো মানে বলো, কারো যদি কোনো কোশ্চেন থাকে এই পর্যন্ত বললো আর কি। না তোমাদের স্যার আবার একটু ল্যাব বলেন স্যার। ল্যাব করাইতে স্যার আমি গেলে ছিলাম কিন্তু না স্যার, একটু হচ্ছে মানে বের হয় প্রবলেম গুলা। ঠিক আবার আছে, একটু তুমি না আবার একটু ছিলা স্যার না, ডিসকাস করেন স্যার। কোনটা ডিসকাস করবো? স্যার এই পুরাটা? যে কিউ সমান সিবি স্যার, এখানে এইটা স্যার। এটা তো হচ্ছে, এটা হচ্ছে আমার চার্জের ইকুয়েশন, যেটা আমি পাইলাম একটু আগে। আমরা এখান থেকে এই ক্যাপাসিটর ইকুয়েশনটা আমরা পাইলাম। তাহলে আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে সিভি, আমাদের বাই ডেফিনেশন এইটা হচ্ছে আমি পাইলাম। তাহলে এই জায়গা থেকে ভি সমান হচ্ছে বললাম কিউ বাই সি, এই জিনিসটা আমি পাইলাম। ভি ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ বাই সি। তাহলে ডাব্লিউ এর ভ্যালু হচ্ছে এখান থেকে তো আমি একটু আগে এই যে মাত্র ডিরাইভ করলাম কত, হাফ সিভি স্কোয়ার। তাহলে এখানে আমি ভি এর ভ্যালুটা এই জায়গায় বসাইলাম। বসাইলে কাটাকাটি করলে ডাব্লিউ এর ভ্যালুটা পাচ্ছি কিউ স্কোয়ার বাই 2c, যেটা আমার এখানে আসতেছে। এই ডাব্লিউ এর ভ্যালুটা আমি হচ্ছে ইন টার্মস অফ ভোল্টেজ আর ক্যাপাসিটর ভ্যালু পাইলে আমি ডাব্লিউ বাইর করতে পারবো। যদি আমার কিউ আর ক্যাপাসিটর জানি তাহলেও আমি ডাব্লিউ বাইর করতে পারবো। সেটাই দেখাইছে এই জায়গায়, যে আমি হচ্ছে এখান এটা দিয়েও বাইর করতে পারি, এটা দিয়েও বাইর করতে পারি, ডিপেন্ডিং অন যেই যেই ভ্যালুগুলো আমার কাছে অ্যাভেলেবল। ওকে, ঠিক আছে স্যার। এবার ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মানে তোমাদের ইসে এই সার্কিটে এই যে ধরো ল্যাব সোফার যতটুকু আমি করাচ্ছি, মানে তোমাদের অনেক হচ্ছে নর্মাল যে বেসিক যেগুলো আছে, যেগুলো আমি এক্সপেক্ট করি না, বা থিওরিতে আমাকে কিন্তু বলো না তোমরা, বা আমি জানি না অনেকে তোমরা আসলে এখানে কেউ থাকো কিনা, কয়েকজন লিমিটেড কয়েকজন ছাড়া হয়তো আর কেউ থাকো কিনা তাও আমি জানি না। তো মানে প্রবলেম হইলে কিন্তু বলতে হবে। সার্কিটের এই প্রবলেমটা যদি এখন সলভ না করো, এটা আগামী 4 বছর তুমি কিন্তু হচ্ছে এইটা নিয়ে পেইন খাবা। মানে এটা তোমার উপরে, এটা কিন্তু আমার দোষ না। এটা তুমি ক্লিয়ার করতেছো না কারণ তুমি আমার জানাচ্ছ না যে তুমি এটা বুঝতেছো বা বুঝতেছো না। ঠিক আছে, আমি কিন্তু আমার মতো পড়ায় যাবো আর কি। তুমি যদি কোঅপারেট না করো আমিও তোমার হেল্প করতে পারবো না। ওকে, তাহলে আমরা হচ্ছে পাইলাম ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ স্কয়ার বাই 2c। তাহলে এটা কি আছে? ইকুয়েশন 9 10 রিপ্রেজেন্টস এনার্জি স্টোরড ইন ইলেকট্রিক ফিল্ড দ্যাট এক্সিস্টস বিটুইন দ্য প্লেট। আচ্ছা ঠিক আছে, তাহলে দিস এনার্জি ক্যান বি retrieved since an ideal capacitor cannot dissipate energy. In fact, the word capacitor is derived from element's capacity to store energy in an electric field. Note from equation 6.4 ইকুয়েশনটা আমার কই ছিল? এটা কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপ। তাহলে নোট from equation 6.4 that when the voltage across a capacitor is not changing with time, that is DC voltage, মানে এখানে বলতেছে ভোল্টেজ ক্যাপাসিটর অ্যাক্রসে, এই যে ভোল্টেজ অলওয়েজ হচ্ছে আমার কি অ্যাক্রসে থাকতেছে, ভোল্টেজ অ্যাক্রসে ক্যাপাসিটর ইজ নট চেঞ্জিং উইথ টাইম, দ্য কারেন্ট থ্রু দ্য ক্যাপাসিটর ইজ জিরো। তাহলে এখানে বলছে যদি আমার ভোল্টেজটা সময়ের সঙ্গে যদি চেঞ্জ না হয় তাহলে আমার হচ্ছে কারেন্টটা হচ্ছে ওই জায়গায় নাই, আমার হচ্ছে কারেন্টের ভ্যালু জিরো। ক্যাপাসিটরের ক্ষেত্রে যদি ভোল্টেজটা আমার হচ্ছে সময়ের সঙ্গে চেঞ্জ না হয় তাহলে কারেন্টটা মানে হচ্ছে ডিসি থাকে, তাহলে আমার হচ্ছে কারেন্ট এই জায়গায় জিরো। তাহলে কারেন্টটা যদি এই জায়গায় জিরো থাকে তাহলে ক্যাপাসিটর ইজ অ্যান ওপেন সার্কিট টু ডিসি। ঠিক আছে, এইটার জন্য আমি বলতে পারি এ ক্যাপাসিটর ইজ অ্যান ওপেন সার্কিট টু ডিসি। তাহলে ভোল্টেজ অ্যাক্রস এ ক্যাপাসিটর ইজ নট চেঞ্জিং উইথ টাইম, দ্য কারেন্ট থ্রু দ্য ক্যাপাসিটর ইজ জিরো, thus a capacitor is an open circuit to DC. However, if a battery but DC voltage is connected across the capacitor, the capacitor charges. The voltage on the capacitor must be continuous. তাহলে ভোল্টেজ দুইটা জিনিস বলছে ওই জায়গা থেকে, আমি সোফার আমি দুইটা জিনিস পেলাম। একটা হচ্ছে ক্যাপাসিটর আমার হচ্ছে ওপেন সার্কিট যখন আমার হচ্ছে ডিসি, আর যদি আমার হচ্ছে এখানে ব্যাটারি দিয়ে চার্জ করি তাহলে সেখানে আমি পাচ্ছি, বাট সেই ক্ষেত্রে আমাকে হচ্ছে ভোল্টেজটা কন্টিনিউয়াস থাকতে, ভোল্টেজ অন দ্য ক্যাপাসিটর মাস্ট বি কন্টিনিউয়াস, দ্য ভোল্টেজ অন এ ক্যাপাসিটর ক্যান নট চেঞ্জ অ্যাব্রাপ্টলি, এবং ভোল্টেজটা আমার ক্যাপাসিটরের মধ্যে ধুপধাপ চেঞ্জ হতে পারবে না। ঠিক আছে, ভোল্টেজ অন এ ক্যাপাসিটর ক্যান নট চেঞ্জ অ্যাব্রাপ্টলি, দ্য ক্যাপাসিটর রেজিস্টস অ্যান অ্যাব্রাপ্ট চেঞ্জ ইন ভোল্টেজ অ্যাক্রস ইট। আচ্ছা, এখানে আরো কিছু জিনিসপত্র বলছে
এই জায়গার এই জিনিসগুলা বলছে যে এটা কোনটা অ্যালাউড হচ্ছে, কোনটা অ্যানাউড, অ্যাব্রাপ্ট চেঞ্জ ইজ নট পসিবল, এটসেট্রা এটসেট্রা, এবং ডিফারেন্ট টাইপের জিনিস বলছে। এটা একটু পড়ো, এটা আর আমি এইদিকে যাচ্ছি না, আমি হচ্ছে ম্যাথে চলে যাচ্ছি। তো আমার হচ্ছে যেই তিনটা জিনিস আমার দরকার ছিল, সেই জিনিসগুলো আমি এখান থেকে বের করছি। এই জায়গায় আরো স্যার কয়েকটা এক্সকিউজ মি স্যার, comment বলছে। বলো। দ্য ভোল্টেজ অন এ ক্যাপাসিটর ক্যান নট চার্জ, পরে লেখাটা কি ছিল জানো? অ্যাব্রাপ্টলি মানে হচ্ছে হঠাৎ করে, অ্যাব্রাপ্টলি। cannot change charge না, voltage on a capacitor cannot change abruptly. ওকে, তাহলে example 6.1 এ calculate the charge stored on 3 picofarad capacitor with 20 volt across it, find the energy stored in the capacitor। এই জিনিসটা আমরা জানি, তাহলে C is equal to Q is equal to হচ্ছে কি CV, এটা তো আমি একটু আগে বললাম। তাহলে হচ্ছে আমার এখানে ভ্যালু দেওয়া আছে কত, এখানে কি বার করতে হচ্ছে, চার্জ স্টোর কতটুকু হয়েছে এইটার মধ্যে, তাহলে এখানে আমি ভি এর ভ্যালু পাচ্ছি, এখানে আমার হচ্ছে কি সি এর ভ্যালু দেওয়া আছে, আর এনার্জি স্টোর করতে হচ্ছে, তাহলে এনার্জি হচ্ছে আমি কিউ এর ভ্যালু পাইলাম, তাহলে হাফ সিভি স্কোয়ার। তাহলে সি এর ভ্যালু আর ভি এর ভ্যালু যেহেতু দেওয়া আছে, তাহলে আমি হচ্ছে এই জিনিসটা এখান থেকে পারি। অথবা তুমি যদি বলো যে না আমি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই 2c এটা ইউজ করবো, তাও তুমি করতে পারো, কারণ তুমি কিউ এর ভ্যালু এই জায়গা থেকে বাইর করছো। তাহলে এটা করলে আমার পিকো জুল, পিকো কুলম যা আছে সব হচ্ছে আমার বের হয়েছে। এই জিনিসগুলো তো হচ্ছে অ্যাজ ইউজুয়াল সিম্পল। তারপর হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস এ 5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর ইজ ভি এর ভ্যালু হচ্ছে তাহলে ভি সমান হচ্ছে ভিটি সমান হচ্ছে 10 cos 6000 টি ভি, এই জিনিসটা আমরা পাইলাম। তাহলে বাই ডেফিনেশন আমার হচ্ছে কারেন্টটা বাইর করতে বলছে, তাহলে 5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরের অ্যাক্রস আমার ভোল্টেজের ভ্যালুটা হচ্ছে এত, তাহলে ভিটির ভ্যালু হচ্ছে এত, তাহলে আমার কারেন্টটা ক্যালকুলেট করতে বলছে। তাহলে আই, যেহেতু আই এর ইকুয়েশনটা জানি আইটি সমান হচ্ছে সি ডিভি বাই ডিটি, তাহলে সি এর ভ্যালুটা বসাইলাম ডি বাই ডিটি, আর হচ্ছে ভি এর ভ্যালু হচ্ছে 10 cos 6000 টি। তাহলে 10 cos 6000 টি কে যদি হচ্ছে আমি ডিফারেন্সিয়েট করি, তাহলে আমার কত বের হয়, কত হয়? বাইরে স্যার মাইনাস 10 সাইন মাইনাস 10 সাইন 6000 টি স্যার থাকবে। আর কিছু না, আর তো কিছু নেই স্যার। আচ্ছা, আর কেউ বলবা? যদি আমি এটারে ডিফারেন্সিয়েট করি আমার কত হয়? আনসার আসছে কত, মাইনাস 6000 কত সাইন 6000 টি। ঠিক আছে এটা? স্যার ওইখানে 10টা স্যার কনস্ট্যান্ট, এটা গুণ হবে না স্যার? হ্যাঁ, এখানে হচ্ছে 10টা মাল্টিপ্লিকেশন হবে, মানে এই মাইনাসটা আছে, 10টা মাল্টিপ্লিকেশন হবে আর কি। সো এই 10 তো আমার হচ্ছে আছেই, এই 6000টা ডিফারেন্সিয়েট নিয়ম অনুযায়ী বাইর হবে, আর কস রে আমি যদি ডিফারেন্সিয়েট করি তাহলে হচ্ছে আমার মাইনাস সাইন হচ্ছে, এই জন্য আমার হচ্ছে এই ভ্যালুটা এই যে এটা আসছে। তাহলে এটারে আমি যদি কনস্ট্যান্ট এই সব হাবিজাবি ভ্যালু গুণ করি, তাহলে আমার আসছে হচ্ছে 0.3 সাইন 6000 টি অ্যাম্পিয়ার। তো এই ইউনিট গুলা যাতে থাকে, এটা যদি যায় তাহলে নাম্বারও একইভাবে কাটা হবে আর কি। তাহলে এটা কি আবার, আচ্ছা এটা আরেকটা ম্যাথ, এটা যদি হচ্ছে এই ভিটির ভ্যালু হচ্ছে যদি এত থাকে, তাহলে আমার হচ্ছে 10 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরের জন্য আমার হচ্ছে কত হবে। আচ্ছা এখানে ভিটির ভ্যালু যেটা বলছে, এই যে এটারে যদি হচ্ছে, এটা তো আমরা হচ্ছে পারবোই, তাহলে আমার হচ্ছে ভিটির ভ্যালু, ভিটির যদি আমি হচ্ছে ডিফারেন্সিয়েট করি তাহলে আমার কত হবে, এটা যদি ডিফারেন্সিয়েট করি কত হয়? কত লিখবো এটা ডিফারেন্সিয়েট করলে? স্যার এটাও সেম ভাবে -20 ইন্টু 2000 মাইনাস 200 ইনটু 20 স্যার সাইন 2000 টি, সরি 200। Good. তাহলে এটা একইভাবে আমরা হচ্ছে এই জিনিসটা শোনা। পাইলাম, তাহলে হচ্ছে এইভাবে আমি কারেন্টের ভ্যালুটা বের করতে হবে, যেই ফর্মুলাতে বসে একই ম্যাথ, জাস্ট এখানে ভ্যালুটা ডিফারেন্ট, বাকি সবই সেম। তাহলে এই জিনিস বসায় বের করতে পারবো।
আচ্ছা এইখানে আমার হচ্ছে কি আছে, ডিটারমাইন, এই যে ডিটারমাইন দ্য ভোল্টেজ অ্যাক্রস 2 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর ইফ দ্য কারেন্ট থ্রু দিস, তাহলে আইটির ভ্যালু হচ্ছে আমার এত, আইটি সমান হচ্ছে এত মিলি অ্যাম্পিয়ার, এটা হচ্ছে পাইলাম। তাহলে অ্যাজিউম দ্য ইনিশিয়াল ক্যাপাসিটর ভোল্টেজ ইজ 0। আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে দিয়েছে। আমাকে বাইর করতে বলছে কি ডিটারমাইন দ্য ভোল্টেজ, ভোল্টেজের ভ্যালু হয় কত, ভোল্টেজের ইকুয়েশনটা ছিল এটা 1/c, আমার হচ্ছে কত 0 থেকে টি, 0 থেকে টি ছিল না হচ্ছে মাইনাস কোনটা, 0 থেকে টি ছিল, 0 থেকে আমরা ইনিশিয়াল থেকে, ওই ইনিশিয়াল ভ্যালু তো এখানে বলে দিছে রাইট। তাহলে 0 থেকে টি আই ডি টাউ প্লাস হচ্ছে ভি নট, এবং ভি নট এর ভ্যালু ইনিশিয়াল ক্যাপাসিটর ভোল্টেজ ইজ 0, তাহলে বলছে ইনিশিয়ালে হচ্ছে কোনো ভোল্টেজ এখানে নাই, তাহলে ভি নট এর ভ্যালু হচ্ছে 0, তাহলে আমার হচ্ছে 1/c 0 থেকে টি আই ডি টাউ এটা হচ্ছে থাকে। তাহলে আমি যদি এখান থেকে ভ্যালু বসাই তাহলে এখানে কত থাকতেছে 1/c, সি হচ্ছে কত 2 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর, তো 2 মাইক্রোফ্যারাড, আর হচ্ছে এখানে 0 থেকে টি আমি বসাইলাম, আর আইটির ভ্যালু হচ্ছে কত থাকতেছে 6 ই মাইনাস 3000, কত এখানে হচ্ছে টাউ, ওখানে যদি টি বসাই তাহলে হচ্ছে এখানে টি, আর কি আছে এই তো মিলি অ্যাম্পিয়ার, এত মিলি অ্যাম্পিয়ার হচ্ছে হয়েছে। ওকে, তাহলে আমার হচ্ছে এখানে কত হবে, এটা ইন্টিগ্রেশন করলে কত হয়, এই জিনিসটা ক্লাসে শিখেছিলাম। 6 e⁻³ মানে ই এর পাওয়ার যেটা আছে সেটাই থাকবে, জাস্ট ওই টি এর সাথে যে সহগটা আছে সেটা দ্বারা ভাগ করতে হবে। মানে কি 6 দিয়ে ভাগ করব, না 6 না, টি এর সাথে যে সহগটা মানে 3000, 3000 যেটা, মানে ওকে 6 তাহলে হচ্ছে 2 e⁻³ টি বাই মাইক্রোফ্যারাড ইনটু 3000, আর উপরে তো 6 মাইক্রো আছে, 6টা আমি হচ্ছে রাখলাম, এটা হচ্ছে ই টু দি পাওয়ার কত মাইনাস 3000 টি, লিমিট হচ্ছে আমার কত 0 থেকে টি, আর এখানে আমার হচ্ছে মাইনাসটা আসবে এটি। ওকে চেক করি, এই হচ্ছে মাইনাস, এই যে মাইক্রোফ্যারাডকে হচ্ছে ফ্যারাডে নিয়ে গেছে 10⁻⁶, তো হচ্ছে আমার এখানে কত থাকে যে 3000 হচ্ছে নিচে আসছে, মাইনাস 3000 এটা হচ্ছে আসছে, তাহলে 0 থেকে টি এটা করলাম, আর এই ভ্যালুটা হচ্ছে এই লিমিটটা আমি যদি এখানে বসাই তাহলে আমার এখানে এই ভ্যালুটাই থাকতেছে হচ্ছে এই যে -3000, 3 × 10⁻³ আর এই হচ্ছে আমার লিমিট। ওকে, আমরা কি এটা কি ক্লিয়ার ইন্টিগ্রেশনটা? স্যার ক্লিয়ার না স্যার। এই যে ভ্যালুটা বসাইলাম এটা কি ঠিক আছে, এটা মিলি অ্যাম্পিয়ার আছে না, জি স্যার ওটা ঠিক মিলি আছে স্যার। অ্যাম্পিয়ার, এই মিলি ঠিক অ্যাম্পিয়ারটাকে এই আছে যে 10⁻³ আর মাইক্রোফ্যারাডের এই হচ্ছে 10⁻⁶, ঠিক আছে, তাহলে ঠিক আছে স্যার। 10⁻⁶ কে যদি আমি হচ্ছে উপরে নিয়ে যাই কত হবে, স্যার প্লাস থাকবে না ওটা? হ্যাঁ নিচের থেকে উপরে নিয়ে গেলে প্লাস, যেহেতু এর এখানে -3 আছে তার মানে 10⁻⁶, আর এটার সঙ্গে গুণ আছে হচ্ছে 10⁻⁻3, কত হবে স্যার 10³ স্যার। এই হচ্ছে সেই 10³, এই হচ্ছে সেই 10³, এখানে আছে 6, এখানে আছে 2, যদি কাটাকাটি করি তাহলে কত হয়, 3 স্যার। এই হচ্ছে সেই 3। তাহলে আমরা হচ্ছে এই প্রবলেম যেগুলো হচ্ছে মাইনাস টাইনাস হাবি জাবি এগুলো যা আছে এইসব জিনিস শেষ, এগুলা বাদ। এইবার হচ্ছে ইন্টিগ্রেশনে আসি, তাহলে e⁻³ টি, বাট এখানে টাউ দিছে, তো টাউ ডি টাউ, এটাকে আমি যদি হচ্ছে ইন্টিগ্রেশন করি তাহলে আমি হচ্ছে কত পাবো, যদি e⁻³ থাকে কত আসবে এটা স্যার ইন্টিগ্রেশন ইর করলে, পাওয়ারটা সামনে চলে আসবে, তো এটা স্যার সামনে আসবে। এটা কি ডিফারেন্সিয়েশন নাকি, এটা হচ্ছে ইন্টিগ্রেশন, সরি ইন্টিগ্রেশনের জন্য সামনে এটা ভাগ হয়ে যাবে, তাহলে -3000, আর ই কে ইন্টিগ্রেশন স্যার করলে কত প্রথমে হয়, স্যার ই হয় স্যার, ই টু ই দ্য হয়, পাওয়ার বা ই হয়। এই হচ্ছে ই,
ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন করলে বেসিক্যালি এইটাকে ইন্টিগ্রেশন করলে আমি এইটা পাবো। ইন্টিগ্রেশনের জন্য আমার হচ্ছে পাওয়ারটা নিচে চলে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। যদি এটা ডিফারেন্সিয়েট করতাম তাহলে পাওয়ারটা সামনে চলে আসতো। আর ই কে যদি আমি অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েট করি তাহলে আমার এখানে কত হবে, ই টু দি পাওয়ার এক্স যদি আমি ডিফারেন্সিয়েট করি কত পাবো? স্যার ই টু ই টু দি দি পাওয়ার পাওয়ার এক্স এক্স তো কে হবে। ইন্টিগ্রেশন করলাম কত পাবো? ই টু দি পাওয়ার এক্স পাবো স্যার। আর ই টু দি পাওয়ার এক্স কে টু দি পাওয়ার ডিফারেন্সিয়েট এক্সই পাবো স্যার। আবার ই টু দি পাওয়ার এক্স পাবো স্যার, একই। একই জিনিস, একমাত্র এই জিনিসটাই আমার হচ্ছে ডিফারেন্সিয়েট এবং ইন্টিগ্রেশনের দুইটার ক্ষেত্রেই হচ্ছে সমান। ঠিক আছে, এইখানে যা ভ্যালুটা থাকবে এখানে আমার হচ্ছে সেম ভ্যালুই থাকবে, এই দুইটার ক্ষেত্রে ভ্যালু হচ্ছে আমার সমান। তাহলে এই জন্য ইন্টিগ্রেশন করার পরে এইটাই আমি পাইছি, এই হচ্ছে আমার পাওয়ার নিচে চলে আসছে। তাহলে আমার হচ্ছে এই যে -3000 3 × 10⁻³ e⁻³ টাউ এই পর্যন্ত আমি পাইলাম। আমার লিমিট ছিল 0 থেকে টি, তাহলে আমার লিমিট হচ্ছে 0 থেকে টি। এই জিনিসটা আমি হচ্ছে এখানে লিখলাম। ঠিক আছে, আমার ইন্টিগ্রেশন হয়েছে। জি স্যার। শেষ, তাহলে তো হয়ে গেছে, আমার কাজ তো শেষ। আর এখানে আমার এখানে কত আছে, তো এই 3000 আর হচ্ছে 3 × 10⁻³ এটা কি 3 × 10⁻³ মানে কত? 3 into 10 to the power 3 মানে 3000। 3000 স্যার। 3000। তাহলে আমি এটা কাটতে পারি, কাটতে পারি না পারি না? পারি স্যার। জি স্যার পারি। আচ্ছা ঠিক আছে, স্যার হবে স্যার, কাটা যাবে স্যার। ওকে গুড। তাহলে এটা যদি হয় তাহলে আমার হচ্ছে এই 3 × 1 এটা যেটা আছে এই জিনিসও আমার অ্যাকচুয়ালি এখানে নাই। আমি তাহলে এখানে বলতে পারি কই আমার খালি মাইনাসটা আছে আর কিছু নাই। তাহলে এবার আমি হচ্ছে এখানে যে লিমিটটা বসাবো, লিমিট কেমনে বসায়? মাইনাসটা আমি বাইরেই রাখলাম, মাইনাসটা যে আমার কিছু করার নাই। আর আমি এখানে লিমিট বসাবো, লিমিট কিভাবে বসায়? স্যার আপার লিমিট বলো কত হবে তাহলে? স্যার হবে হচ্ছে ই টু দ্য পাওয়ার -3000t -3000t, গুড। দেন তারপর হচ্ছে মাইনাস হবে মাইনাস ই টু দ্য পাওয়ার -3000 ইনটু 0। আচ্ছা ভেরি গুড। হ্যাঁ তাহলে কত হয়? ফাইনালি আসে ই টু দ্য পাওয়ার -3000t -1। -1, গুড। তাহলে এই যে বাইরে যে মাইনাসটা ছিল এটা আমি এবার ভিতরে নিয়ে যাচ্ছি, তাহলে আমি এখানে লিখলাম 1 - e⁻³ এটা কি বার করছি? ভি, ইউনিট ভোল্ট। এবার ক্লিয়ার আমরা? জি স্যার। এই যে ম্যাথগুলা করতেছি, ম্যাথগুলা মনে রাখো, এই ম্যাথগুলা সেকেন্ড টাইম কিন্তু করবো না, কারণ এই জিনিসগুলা হচ্ছে পুরোপুরি বেসিক। এই জিনিসগুলো এই জন্যই আমরা স্কিপ করি এখানে, কারণ এই জিনিসগুলো আমরা ধরে নেই যে তুমি এই জিনিসগুলো জানো। ঠিক আছে, কারণ ইঞ্জিনিয়ারিং এই প্রবলেমগুলো সলভ করতে আমাদের এতটুকু পরিমাণ বেসিক নলেজটা থাকতে হবে আর কি। একটু এই যে দেখাই দিলাম, এবার এই জিনিসগুলো হচ্ছে নেক্সট টাইম থেকে নিজেরা অ্যাপ্লাই করার চেষ্টা করবো। 6.4টা লাগবে না, এটা আমি স্কিপ করতেছি। অ্যাকচুয়ালি এইটার আনসারটা হচ্ছে তোমার এই যে এই জায়গায় আমরা হচ্ছে যে কনসেপ্টগুলো দেখতেছিলাম, এটা পড়লে ওটা পাওয়া যাবা, ওটা এখান থেকে দেখলে হয়ে যাবে, ওটা দেখো আর কি, ওই কনসেপ্ট ওইখানে আছে। আর এটা কি, আচ্ছা এনার্জি অবটেন, ওকে। এখানে কি বলছে, এই জায়গাতে বলছে আমার হচ্ছে এই যে ম্যাথে আমাকে এখানে বলছে হচ্ছে obtain the energy stored in each capacitor under DC condition। তাহলে ডিসি কন্ডিশনের ক্ষেত্রে, ডিসি কন্ডিশনে আমার হচ্ছে এনার্জিটা স্টোর করতে কতটুকু হয়েছে সেটা বলছে। obtain the energy stored in each capacitor, আমার ক্যাপাসিটরের ক্ষেত্রে আমার হচ্ছে ডিসি কন্ডিশনে আমার কতটুকু আসছে। তাহলে এখানে আমার একটা ক্যাপাসিটর আছে, এখানে একটা আছে, আমার এখানে দুইটা ক্যাপাসিটর আমি দেখতে পাচ্ছি। তাহলে এখানে এনার্জি কত পরিমাণ স্টোর হচ্ছে সেটা বাইর করবো। তাহলে আমার যেহেতু এটার একটা সরি কি ভোল্টেজ আমার হচ্ছে বাইর করতে হবে শুরুতে, তাহলে ভোল্টেজটা আমার ক্যাপাসিটরের জন্য আমরা কি করছিলাম, এন্ড ওই যে ওই বললাম এটা এ ক্যাপাসিটর ইজ অ্যান ওপেন সার্কিট টু ডিসি। তাহলে ডিসির ক্ষেত্রে
আমার হচ্ছে এটা কি ওপেন সার্কিট থাকতেছে, তাহলে আমার এখানে একটা কারেন্ট সোর্স দেওয়া আছে, এখানে আমার হচ্ছে একটা ক্যাপাসিটর আছে, ঠিক আছে, এখানে আমার হচ্ছে একটা ক্যাপাসিটর আছে, এখানে আমার একটা ক্যাপাসিটর আছে। তাহলে ক্যাপাসিটরের ক্ষেত্রে আমি যদি এইটার অ্যাক্রসে হচ্ছে যদি মনে করো ভোল্টেজ বাইর করতে যাই, এই যে যেটা এরকম হচ্ছে এই ছবিতে এখানে এক্সপ্রেস করছে, যেটাকে আমি V1 নাম দিলাম আর এটাকে আমি হচ্ছে V2 নাম দিচ্ছি। আমি এখান থেকে হচ্ছে এনার্জি স্টোর ইন ইচ ক্যাপাসিটর, কতটুকু ক্যাপাসিটরে আমার এনার্জি কি পরিমাণ স্টোর হয়েছে প্রত্যেকটা ক্যাপাসিটর, সেই জিনিসটা বার করতে হবে ডিসি কন্ডিশনের ক্ষেত্রে। তাহলে ডিসি কন্ডিশনে আমার হচ্ছে এটা হচ্ছে ওপেন সার্কিট, তাহলে আমি ক্যাপাসিটরটাকে এই জায়গায় ওপেন করে দিলাম, এইখানে আমি পাচ্ছি হচ্ছে V1, মানে এই পয়েন্টে আমি ধরলে পাবো হচ্ছে V1, আর এই পয়েন্টে আমি ধরলে পাবো হচ্ছে V2, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার এই জায়গাটা ওপেন, এখানে আমার হচ্ছে কারেন্টটা ফ্লো করতেছে, যেটাকে আমি বললাম হচ্ছে আই। আমি এখন তাহলে ভ্যালুটা এই এই হচ্ছে আমার সার্কিট হইলো, তাহলে আমি এখান থেকে আই এর ভ্যালুটা বাইর করতে চাচ্ছি, আমি কারেন্ট কতটুকু আমার ফ্লো করতেছে সেই জিনিসটা আমি বাইর করতে চাচ্ছি, তাহলে আমি কিভাবে বের করবো? স্যার প্রথমত এটা স্যার সিরিজ এখানে সার্কিট হবে স্যার, কি হবে? এটা সিরিজ স্যার সার্কিটে 2 আচরণ ওহমের করবে ভিতর স্যার। কত কারেন্ট চাইতেছে স্যার ওইটা বাইর করা লাগবে না? স্যার 5 কিলো ওহম স্যার বাদ যাবে, ওখানে ক্যাপাসিটর ওপেন হবে। এখানে ওটা বাদ যাচ্ছে, জি স্যার। এটাও আর হচ্ছে উপরে আমার বাদ যাচ্ছে, উপরে বাদ কিছু যাচ্ছে নাই। স্যার, হুম, হ্যাঁ তাহলে ঠিক এটা আছে। সিরিজ সার্কিটের নিয়ে আচরণ করবে স্যার তো এখানে। আর ওই যে আয়ের ভ্যালু কেমনে বের করবো? স্যার আই এর ভ্যালু হচ্ছে আমরা 6 ইন্টু আপনার বিপরীত শাখা হচ্ছে 3 স্যার, এটা ধরে তারপর আমরা 2 কারেন্টটা বের হয়ে যে 2 কিলো ওহম 4 কিলো ওহমের যে ভিতরে কারেন্টটা যাবে এটা বের করব। 3 ডিভাইড 2 ডিভাইড বাই RT হবে। 4, জি স্যার। ঠিক আছে। এটা জি স্যার। সবাই আমরা একমত, সৌরভ যেটা জি বলছে? স্যার। জি স্যার, ঠিক আছে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখন এখানে এটা আসলে বেসিক্যালি আমরা কি করলাম, বেসিক্যালি আমরা বলতেছি যে আমাদের এই জায়গাটায় হচ্ছে ভোল্টেজ বাইর করতে বলছে, এই সরি এই জায়গাটায় আমরা হচ্ছে ভোল্টেজ নিচ্ছি, ভোল্টেজের জন্য আমার এই জায়গাটা ওপেন, এই জায়গাটা ওপেন, যেহেতু এটা ওপেন তাহলে আমার এই রেজিস্টরটা আমার কাজ করতেছে না, কারেন্ট আমার এই দিক দিয়ে ফ্লো করতেছে, কারেন্ট আমার এই দিক দিয়ে ফ্লো করতেছে, কারণ এখানে আমার যাচ্ছে না, এইখানেও যাচ্ছে না, তাহলে আর এই 4 আর 2 আমার হচ্ছে তখন কি সিরিজ সার্কিট হয়ে গেছে, এটার সঙ্গে আমার তিনটা কি প্যারালালি আছে। তাহলে আমার এখানে কারেন্টটা জাস্ট এখানে ফ্লো করলো, এই জায়গাতে ফ্লো করলো, আমি এখন আই এর ভ্যালুটা এটা আমি বললাম হচ্ছে আই, তাহলে আমি সিডিআর দিয়ে বাইর করলাম, তাহলে যেই দিক দিয়ে ফ্লো করতেছে তার অপোজিটটা আমি ধরতেছি, তাহলে 3 আর আমার সোর্স হচ্ছে 6 ডিভাইডেড বাই হচ্ছে যতগুলা রেজিস্টর আছে সবগুলা রেজিস্টরকে আমি যোগ করে দিব সোজা। তাহলে এখান থেকে আমি ভ্যালু কত হয় যোগ করলে 4 2 6 3 9 3 6 18 কত আসে 2 2 এম্পিয়ার। 2 2 অ্যাম্পিয়ার। মিলি অ্যাম্পিয়ার। 2 মিলি অ্যাম্পিয়ার। 2 কি মিলি অ্যাম্পিয়ার আসে না অ্যাম্পিয়ার আসে? স্যার মিলি অ্যাম্পিয়ার আসে। কেমনে? স্যার মিলি অ্যাম্পিয়ার স্যার, রেজিস্ট্যান্স গুলো কিলো ওহমে আছে স্যার। আর এটা তো মিলি অ্যাম্পিয়ারে আছে। আর স্যার জি স্যার। জি স্যার, এখানে মিলি অ্যাম্পিয়ার। মানে 2 মিলি অ্যাম্পিয়ারই আসে, 6 মিলি অ্যাম্পিয়ার। ও এখানে এইখানে 3 তো কাটাই যাচ্ছে, এই যে 3 কিলো ওহম ছিল তো, আর এ হচ্ছে 6 মিলি অ্যাম্পিয়ার, তাহলে এটা বাদ দিলাম আর আসে 2 মিলি অ্যাম্পিয়ার। হ্যাঁ ঠিক আছে, তাহলে আই এর ভ্যালু আমি হচ্ছে পাইলাম মিলি অ্যাম্পিয়ার, এই ভ্যালুটা আমার হচ্ছে আসছে। তাহলে আই এর ভ্যালুটা যদি পাই, আমি এখন ভোল্টেজটা বাইর করতে যাচ্ছি, আমি V1 আর V2 এর ভ্যালু বাইর করতে চাচ্ছি, তাহলে V1 আর V2 আমার কত হবে? আচ্ছা, আই এর ভ্যালু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? সবাইকে আমরা ক্লিয়ার? আই যদি কারো মানে এখনো ক্লিয়ার না হয়ে থাকে তাহলে আমাকে বলতে পারো। আয়ের ভ্যালুটা কি ক্লিয়ার? মানে মেসেঞ্জারে লেখালেখি কইরা না করে আমারও যদি বলো তাহলে একটু ভালো হয় আর কি। আয়ের ভ্যালুটা যদি ক্লিয়ার না হয়ে থাকে আমার বলতে পারো। আচ্ছা, তাহলে যদি হচ্ছে কারো কোনো সমস্যা না থাকে ফাইন, তাহলে V1 এর ভ্যালু কত? V1 আমি কিভাবে বের করবো? স্যার ওই 2 ওহমের স্যার ভোল্টেজটা বাইর করব, কারেন্টের মান জানি, রেজিস্ট্যান্সের মান জানি, ভোল্টেজটা বের হবে স্যার। তাহলে আমি কত লিখবো? 2 ইনটু 2 স্যার 4 ভোল্ট। তো তাহলে আমার হচ্ছে এখানে এই যে 2 মিলি ফ্যারাডে আমার হচ্ছে ভ্যালুটা দেওয়া আছে, তো আমার এটার হচ্ছে ভোল্টেজটার হচ্ছে এই V ইজ ইকুয়াল টু কি IR, আমি হচ্ছে কারেন্টের ভ্যালু পাচ্ছি, আর এই দিক দিয়ে আমার যেখানে যেটা যাচ্ছে ভোল্টেজটা আমি 2 ইনটু 2 যোগ গুণ করলে আমার হচ্ছে 4 ভোল্ট আসতেছে। সেম একই ভাবে আমি হচ্ছে যদি V2 এখানে বাইর করতে চাই তাহলে V2 এর ভ্যালু কত? V2 তাহলে কত করব? 4 ইনটু 2 স্যার 8 ভোল্ট।
4 × 2 গুড। কারো কোনো কোশ্চেন বা কনফিউশন কেন V2 সমান হচ্ছে 4 × 2 লিখলাম? এই 4টা কি, 4 এর ইউনিট কি? স্যার কিলো ওহম, কিলো ওহম স্যার। Good. ঠিক আছে, তাহলে এই 4 এর ইউনিটটা হচ্ছে কিলো ওহম। এই 4টা কিন্তু 4 মিলি ফ্যারাডে না, এটা চিন্তা করো না যেটা হচ্ছে 4 মিলি ফ্যারাড দেখে হচ্ছে আমি এটা দিয়ে গুণ করছি, এটা কিন্তু 4 মিলি ফ্যারাড না। ঠিক আছে, এটা কিন্তু 4 কিলো ওহম। 4 কিলো ওহম কোনটা? 4 কিলো ওহম হচ্ছে যে এইটা। ঠিক আছে, তাহলে এইখানে এই ভ্যালুটা আমি হচ্ছে বের করলাম, 4 কিলো ওহমের ভ্যালুটা বের করলাম। তাহলে V2 সমান হচ্ছে 4 কিলো ওহম × 2, তাহলে আমার আসছে হচ্ছে 8 ভোল্ট। তাহলে কারণ কি আমার হচ্ছে ভোল্টেজটা, আচ্ছা ভোল্টেজটা আমার প্যারালালে কি ডিফারেন্ট না হচ্ছে সেম ভ্যালু? সেম Same, স্যার, sir. প্যারালাল সেম হবে। প্যারালালে সেম। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে আমি দেখছি ল্যাবের আগেও হচ্ছে অনেকে সমস্যা করছে। কারেন্টটা হচ্ছে প্যারালালি আমার ডিফারেন্ট, ভোল্টেজটা যখন বাইর করব তখন হচ্ছে প্যারালালি জিনিসটা সেম। যেহেতু আমার এই জায়গা দিয়ে কারেন্ট ফ্লোটা আমি বের করতে নাই, আমি হচ্ছে এই জায়গা দিয়ে বের করছি, আমি ভ্যালুটা যদি জানি এটার অ্যাক্রসে আমার ভ্যালুটা হচ্ছে সেম, এই জন্য আমি হচ্ছে কারেন্টের ভ্যালুটা যদি এই দিক দিয়ে যাচ্ছে কারেন্টের ভ্যালুটা আমি পাইছি, আর এখানে আমার রেজিস্টারের ভ্যালুটা আছে, তাহলে দুটো যদি আমি গুণ করি আমার আসতেছে হচ্ছে 8 ভোল্ট। 8 ভোল্ট, তাহলে আমার এখানে যদি 8 ভোল্ট থাকে এটাও আমার হচ্ছে 8 ভোল্টই হবে। তাহলে এই জন্য V2 সমান হচ্ছে আমি 8 ভোল্ট, এটা ডাইরেক্ট বললাম। তারপরে আমাকে কি কার করতে বলছে? এনার্জি বাইর করতে বলছে। তাহলে হচ্ছে W এর ভ্যালু বাইর করতে বলছে। এনার্জি যদি বাইর করি তাহলে কত হবে? এটার অ্যাক্রসে এনার্জি, এটার জন্য এনার্জি আর এটার জন্য এনার্জি, তাহলে কিভাবে বের করবো W? W সমান কত? হাফ সিভি স্কয়ার হাফ সিভি স্কোয়ার 3V1 স্কয়ার, এটা হলো W1, আর W2 এর জন্য হচ্ছে হাফ CV2 স্কয়ার। ঠিক আছে, তাহলে এই যে হাফ C1V1 স্কয়ার হাফ C2V2 স্কয়ার, তাহলে এইটার জন্য হচ্ছে C1V1, এটার জন্য C2V2, এটা করলো আমার এতটুকু আসে। তাহলে V এর ভ্যালু হচ্ছে আমি এত পাচ্ছি। এই এখানে হচ্ছে আমার ম্যাথটা দেওয়া আছে, তাহলে একদম সোজা ম্যাথ, আশা করি কারো কোনো কোশ্চেন নাই, থাকলে জিজ্ঞেস করতে পারো। ওকে, তাহলে একইভাবে আমি হচ্ছে সিরিজ এবং প্যারালাল ক্যাপাসিটরটা দেখতেছি, এটার আমি হচ্ছে এক্সপ্লেনেশনে যাব না, এই জিনিসটা আমরা হচ্ছে জাস্ট এখান থেকে দেখি মনে রাখি। সিরিজ এবং প্যারালাল ক্যাপাসিটরের ক্ষেত্রে আমার কি আসতেছে? তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর CQ বা হচ্ছে N, এটা হচ্ছে আমার যে ক্যাপাসিটর গুলো আছে, আমার যদি হচ্ছে এইরকম থাকে, যেমন হচ্ছে আমার ক্যাপাসিটর গুলো যদি আমার প্যারালাল থাকে, তাহলে ক্যাপাসিটরটা যখন প্যারালাল থাকবে সেটা আমার হচ্ছে তখন সিরিজের মতো বিহেভ করবে, কারেন্টটা সেই ক্ষেত্রে আমার হচ্ছে সিরিজের মতো বিহেভ করবে আর কি। নোট দ্যাট দ্য ক্যাপাসিটর অফ দ্য সেম ভোল্টেজ অ্যাক্রস দেম অ্যাপ্লাইং KCL, তাহলে এটা আমার আসতেছে হচ্ছে এত। তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর তাও আমার হচ্ছে এখানে বেসিক্যালি হচ্ছে যখন প্যারালালে থাকবে ক্যাপাসিটরের ক্ষেত্রে আমার হচ্ছে রেজিস্টরে আমরা যা পড়ছিলাম ক্যাপাসিটরের একটা উল্টা, সিরিজটা প্যারালাল প্যারালালটা সিরিজ, তাহলে ওটা আমার হচ্ছে সিরিজের মতো বিহেভ করবে। এবং ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সটা যখন আমরা এখান থেকে বের করবো CQ সমান হচ্ছে কত? C1 C2 C3, মানে জাস্ট নরমালি হচ্ছে যোগ হচ্ছে, যদি আমার এরকম প্যারালাল কম্বিনেশনে থাকে, এবং ভাইস ভার্সা উল্টাটা থাকলে তখন প্যারালাল হয়ে যাবে। তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স অফ দ্য ইন প্যারালাল কানেক্টর ক্যাপাসিটর ইজ দ্য সাম অফ ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটেন্সেস। ঠিক আছে, তাহলে প্যারালাল কানেক্টেড ক্যাপাসিটর সাম অফ ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটেন্সেস যদি আমার এই ফর্মে থাকে, এবং আমার সিকিউ হচ্ছে ভ্যালু হচ্ছে এই ইকুইভ্যালেন্ট সার্কিটের হচ্ছে ছবি বা ফিগার হচ্ছে এটা। সো নাও উই ক্যান অবটেন সি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর কানেক্টেড ইন সিরিজ। এবার আমার যদি হচ্ছে আমার হচ্ছে একটা ভোল্টেজ ধরতে আমার হচ্ছে এটা সিরিজে হচ্ছে কানেক্টেড থাকে, সেম আমার হচ্ছে সার্কিটটার মতো, তাহলে আমি আলটিমেটলি দেখতে পাচ্ছি ইকুইভ্যালেন্ট হচ্ছে সিরিজ সার্কিটের মতো, রেজিস্টর সার্কিটে যেরকম দেখছিলাম, তাহলে 1/CEQ সমান হচ্ছে 1/C1 1/C2 1/C3 1/CN। তাহলে সিরিজে থাকলে প্যারালালের মতো বিহেভ করবে, প্যারালালে থাকলে হচ্ছে সিরিজের মতো বিহেভ করতেছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার 1/CEQ, এই ভ্যালুটা আমি এখান থেকে বের করলাম, বা এটা আমি হচ্ছে জিনিসটা মনে রাখলাম, সিরিজটা ক্যাপাসিটরটা আমার জাস্ট ভ্যালুটা উল্টা হবে আর কি। তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স অফ দ্য সিরিজ কানেক্টেড ক্যাপাসিটর, তাহলে সিরিজ কানেক্টেড ক্যাপাসিটর যদি হয় যেমন হচ্ছে C1 C2 হয়, তাহলে আমি CQ এর ভ্যালু বলতে পারবো কি C1 C2 ডিভাইডেড বাই হচ্ছে C1 প্লাস C2। আর যদি প্যারালালি হয়, প্যারালাল হইলে আমি এখানে বলতে পারবো CQ ইজ ইকুয়াল টু হচ্ছে C1 C2 C3 CN, এরকম করে হচ্ছে যাবে আর কি। সিরিজ প্যারালাল হলে সিরিজ, সিরিজ হলে প্যারালাল। এখন এখানে বলছে যে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স ইন বিটুইন টার্মিনালস A and B অফ দ্য সার্কিট। তাহলে এই ভ্যালুটা এখানে হচ্ছে আমার একটা সার্কিট দিয়ে দিছে, এই সার্কিটের জন্য
আমার হচ্ছে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সটা বাইর করতে বলছে। এই হচ্ছে টার্মিনাল দিয়ে দিছে, এ আর বি টার্মিনাল, এই জায়গা থেকে আমি দেখবো। এখন আমারে বলো এটার ক্ষেত্রে আমরা কি করব? স্যার 20 প্লাস 60 প্লাস 6 প্যারালাল 5 20 প্যারালাল প্লাস 60, সরি স্যার এখানে হচ্ছে স্যার 60 এটা এইটা স্যার 60 প্লাস 20 প্লাস 6। মানে এই 60 এই 20 এই 6 হ্যাঁ হ্যাঁ, এই দিক দিয়ে যাবে, জিনিসটা কি এই দিক দিয়ে যাবে? সরি স্যার, না 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 স্যার, এদিক থেকে স্যার 20 প্যারালাল 5 স্যার। 20 এটার সঙ্গে 5 হচ্ছে সিরিজ কানেক্টেড আছে, তাহলে 5 যদি সিরিজ কানেক্টেড থাকে তাহলে কি হবে? তাহলে 20 ইনটু প্যারালাল 5 ডিভাইডেড বাই হচ্ছে কত? 20 প্লাস 5। 20 প্লাস 5 সিরিজ থাকলে প্যারালালের ইকুয়েশনটা আসবে, তাহলে আমার কত হয় এই জায়গায়? 100 ডিভাইডেড বাই হচ্ছে 25 স্যার মাইনাস একটু রিভিউ 4। করবেন প্লিজ, কোনটা? মানে এই কোশ্চেনটাই আবার শুরু থেকে আমি একটু বুঝতে পারিনি। কোশ্চেনটা বলছে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সটা বের করতে টার্মিনাল এ আর বি এর মধ্যে। তাহলে টার্মিনাল এ আর বি কোন জায়গায়? টার্মিনাল এ এই জায়গায়, টার্মিনাল বি এই জায়গায়। এখান থেকে ইকুইভ্যালেন্ট সি ইকিউ এই ভ্যালুটা হচ্ছে আমাকে বের করতে বলছে। তাহলে এখন এখানে সি ইকিউ ভ্যালুটা যদি আমাকে এখানে বের করতে বলে, এই দিক থেকে আমি হচ্ছে দেখতেছি, তাহলে এটার হচ্ছে ইকুইভ্যালেন্ট, আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্টর যেরকম বাইর করছিলাম, এখন ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটরটা বাইর করতেছি। তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটরটার আমরা হচ্ছে সেম ভাবে বাইর করতেছি। তাহলে এই দিক থেকে যেহেতু দেখতে বলছে, আমরা এই দিক থেকে আসবো, এই দিক থেকে হচ্ছে এই দিকে যাবো আর কি। ঠিক আছে, তাহলে 20 মাইক্রোফ্যারাড আর হচ্ছে 5 মাইক্রোফ্যারাড, এই দুইটা কিভাবে আছে? সিরিজ কানেক্টেড না প্যারালাল কানেক্টেড? এই দুইটা স্যার সিরিজে কানেকশন আছে কিন্তু এই দুইটা হিসাবটা series। আলাদা হবে। দুইটা সিরিজ কানেক্টেড আছে, কিন্তু ক্যাপাসিটর যেহেতু হিসাব করতেছি, এই জন্য ওর ইকুয়েশনটা প্যারালাল। সিরিজে যেটা আমরা মানে রেজিস্টারের ক্ষেত্রে যেরকম প্যারালাল করছিলাম, এটা হচ্ছে ওরকম প্যারালাল কানেকশনের মতো হচ্ছে বিহেভ করবে আর কি, বা ওই ফর্মুলাটা ইউজ করবো। এই জন্য আমার যদি এখানে এটা যদি রেজিস্টর থাকতো, আমি লিখতাম হচ্ছে 20 প্লাস 5, কিন্তু যেহেতু আমার ক্যাপাসিটর আছে, আমার বেসিক্যালি হচ্ছে 20 ইকুইভ্যালেন্ট 5 এর ইকুয়েশনে যাচ্ছি। তার মানে 20 ইনটু 5 ডিভাইডেড প্লাস হচ্ছে 20 প্লাস 5, এটা আমার হচ্ছে কি প্যারালালের হচ্ছে আমার ফর্মুলা ছিল, এই জন্য আমি এটা লিখলাম। তাহলে এখান থেকে আমি 4 মাইক্রোফ্যারাড পাইলাম। ক্লিয়ার এই পর্যন্ত আমরা সবাই? জি নাকি স্যার। আবার বলবো? ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে এটা যদি পাই, তাহলে আমরা কত পাইলাম? 4 মাইক্রোফ্যারাড। তাহলে এই হচ্ছে আমার 4 মাইক্রোফ্যারাড, এই হচ্ছে আমার 6 মাইক্রোফ্যারাড, এই হচ্ছে আমার কত 20 মাইক্রোফ্যারাড, আর এটা কত 60 মাইক্রোফ্যারাড। আর এখানে আমার কি আছে? টার্মিনাল আছে, এই জায়গা থেকে আমার সি কিউ বাইর করতে বলছে। তাহলে এই হচ্ছে 60, এই হচ্ছে 20, এই হচ্ছে 6, আর এটা কত 4। এবার কত হবে বলো? স্যার 4 প্লাস 6 প্লাস 20 4 প্লাস 6 প্লাস 20, আমরা সবাই একমত সৌরভের সঙ্গে? প্যারালাল 60। তাই তো বললেন স্যার আপনি যে সেটা না প্যারালাল। আমি বলছিলাম, তুমি কি বলো? আমি তো আমারটা বলছি, তোমারটা কি? একমত স্যার। সেটাই জানতে চাইছি। কোথাও এখানে 20 স্যার। 30 মিনিট। এই যে 20 মাইক্রোফ্যারাড শেষ। কোথা জিনিস? ঠিক আছে, আমরা সবাই ক্লিয়ার এখন ম্যাথ? ওকে, এখন কেউ ক্লিয়ার না, কারণ সবার মুখ বন্ধ হয়ে গেছে। আবার বলবো? বুঝছি স্যার। ওকে, ঠিক আছে। এটা কি? আচ্ছা, এইখানে হচ্ছে একটা কোশ্চেনে বলছে যে ফাইন্ড দ্য সার্কিট, ফাইন্ড দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটর। তাহলে এখানে ওই একই ভাবে আমার হচ্ছে ভোল্টেজটা বাইর করতে বলছে। এটা যেহেতু সিরিজের মতো আছে, এটা হচ্ছে কি প্যারালালি বাইর করতে হবে। এই ম্যাথটা দেখে নিও, এটা হচ্ছে আমি করাইলাম না, এই লাস্টের ম্যাথটা দেখে নাও, সোফার যতটুকু করছি এটা করে। এই ম্যাথটা ইম্পর্টেন্ট, আর এই ম্যাথটা হচ্ছে যে প্যারালাল। তারপর হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু সিভি, ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি ওয়ান সি টু। আবার এখান থেকে হচ্ছে কেভিএল বাইর করা, মানে এখানে তুমি এখানে কেভিএল ইউজ করলে ভি ওয়ান ভি টু ভি থ্রি থেকে তুমি ভি থ্রিটা বাইর করলা, বা তুমি হচ্ছে
ভি সমান হচ্ছে কিউ বাই সি, এই ফর্মেও বাইর করতে পারো, আপ টু ইউ। এই যে এটাও করে দিছে ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি, এটা করলে তোমার হয়ে যাবে। ইন্ডিভিজুয়াল হচ্ছে ভোল্টেজ গুলার কথা বাইর করতে বলছিল। তাহলে এই ম্যাথটা এক্সাম্পল 6.7টা হচ্ছে দেখে নিও, প্র্যাকটিস প্রবলেম 6.7। ইন্ডাক্টরটা আজকে আর পড়াবো না, আজকে হচ্ছে এই পর্যন্তই শেষ করতেছি আর কি। নাকি ইন্ডাক্টর পড়াবো? আজকে পড়বা নাকি আজকে বাদ দিব? না স্যার, না, আজকে এগুলোই থাক। ওকে, তাহলে হচ্ছে এই ম্যাথটা পর্যন্ত কিন্তু দেখে নিও, যে এক্সাম্পল 6.7, এটা আর আমি দেখাইলাম না। ঠিক আছে স্যার। আচ্ছা, এখন 27 তারিখ থেকে হচ্ছে ক্লাস খোলা। আইদার ক্লাস কোন জায়গায় যাবে আমি বলতে পারতেছি না, আইদার খুলবে বন্ধ হবে, হোয়াট এভার ইট ইজ। যদি খুলে অথবা বন্ধ হয় যেটাই হোক, এখন 27 তারিখে টিটি দিবা না প্রেজেন্টেশন দিবা? জি স্যার, আবারও একটু বলুন স্যার। 27 তারিখ নেক্সট উইক। আমি হচ্ছে এটা লিখে দিচ্ছি, চ্যাপ্টার 4 এন্ড চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5 এর হচ্ছে টিল ক্যাপাসিটর, তা হচ্ছে ক্যাপা, পেজ নাম্বার লিখে দেয়, এটা পেজ নাম্বার কত? ইন্ডাক্টর শুরু হয়েছে 224 নাম্বার, তাহলে হচ্ছে টিল পেজ 223। টিল পেজ 223, এটা হচ্ছে ক্যাপাসিটর পর্যন্ত। ওকে, এটা হচ্ছে সিটি 2 দিলা, সিটি 2 27 তারিখ। তাহলে তোমার হচ্ছে আমাদের ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা কয় তারিখ থেকে? ফাইনালের ডেটটা জানি কয় তারিখ থেকে? 28 তারিখ থেকে স্যার। 28 তারিখ স্যার। আচ্ছা, 28 তারিখ যদি হয়, 28 হচ্ছে মার্চের 28 তারিখ হচ্ছে সোমবার। তাহলে হচ্ছে সিটি 2 আমরা 27 তারিখ দিচ্ছি, 6 তারিখ, 13 তারিখ, 20 তারিখ, 20 তারিখ। তাহলে সিটি 3 কবে দিবা? সিটি 3 হচ্ছে 20 তারিখ দাও। স্যার প্রেজেন্টেশনটা কি প্রেজেন্টেশনটা কেমনে নিব বুঝতে পারতেছি না, কারণ সময়ের মধ্যে হচ্ছে শেষ করতে পারাটা আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আর প্রেজেন্টেশনটা এর মাঝখানে কোনো একটা সময় নিব, যখন নিব তখন আমি বলে দেবো না। এমনও হইতে পারে প্রেজেন্টেশনটা তো অন্য কোনো একটা টাইমে নিতে পারি আর কি। আর তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিতে হবে এর মাঝখানে, অ্যাসাইনমেন্ট দিতে মনে থাকতেছে না। আচ্ছা, তাহলে সিটি 3 আমি হচ্ছে দিয়ে রাখলাম 20 তারিখে, 20ই হচ্ছে মার্চ। হোক স্যার। কারণ হচ্ছে 27 তারিখ যদি হচ্ছে তোমার সিটি 2 দেই, 6 তারিখে হচ্ছে 27 তারিখে একটা ক্লাস পাবো, 6 তারিখে একটা ক্লাস পাবো, 6 তারিখে একটা যদি ক্লাস পাই সিটি, তাহলে হচ্ছে প্রেজেন্টেশন এমন হইতে পারে যে তোমার হচ্ছে ওই 13 তারিখ নিতে পারি। সিলেবাসের উপরে, সিলেবাসটা যদি কমপ্লিট করতে পারি তাহলে ওই টাইমটা নিব, আর যদি না হয় তাহলে তো প্রেজেন্টেশনটা নিব না আর কি। তো প্রেজেন্টেশনটা সবগুলা ক্লাসই আমি নিয়ে ফেলছি, তোমাদেরটাই হচ্ছে আমার নেওয়া হয় নাই আর কি। তো প্রেজেন্টেশনটা আমার এমনি নেওয়ার ইচ্ছা আছে, দেখি। আর না হইলে অন্য একটা টাইমে প্রেজেন্টেশনটা ধরো আমরা নিয়ে নিলাম, ওটা এমন হইতে পারে অনলাইনেও নিয়ে নিতে পারি। দেখি ওটা কিভাবে আসে, আমরা কথা বলে ডিসিশন নিব, সবাই মিলে যেভাবে সবার জন্য সুবিধা হয়। জি স্যার। আর যখন নিব তখন হচ্ছে মানে ওটা আবার বলে দিব কিভাবে নিব বা কি কি করতে হবে না। তাহলে আমি আপাতত এই দুইটা ডেট এখানে লিখে রাখতেছি। তারপর হচ্ছে 27 আর 20। হ্যাঁ, 27 আর 20 এটা আমি হচ্ছে ক্লাসরুমে দিয়ে রাখছি। সিটি 2 আর সিটি 3, সিটি 3 সিলেবাসটা আপডেট করে দিব যতটুকু পর্যন্ত পড়া হয়, আর সিটি 2 হচ্ছে আমার ক্যাপাসিটর পর্যন্ত। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে শেষ করতেছি।